অনেক লেন্দি করবো না, রাতের ক্লাস। চলো দেখো, প্র্যাকটিস সেট ছিল একটা, সেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার যেগুলো আছে সেগুলো নাই কম পেলে 4-5 ঠিক আছে, কিন্তু কোনো ব্যাপার না, কারেন্ট অ্যাফেয়ার যেগুলো প্রিভিয়াস রয়েছে তো ওগুলো না হলেও হবে। দেখো, দ্য ওয়ার্ল্ড অ্যানালগ মিনস, দ্য ওয়ার্ল্ড মানে কি ওয়ার্ড, এখানে ওয়ার্ড হবে, ওয়ার্ড না। দ্য ওয়ার্ড অ্যানালগ মিন, অ্যানালগের মানে কি? অ্যানালোগাস, অ্যানালোগাস মানে কি? অ্যানালোগাস মানে একই রকম, অনুরূপ। কি অ্যানালগাস মানে কি? একই রকম, অনুরূপ। তাহলে অনুরূপ মানে ইংলিশ কি হয়ে যাবে? আর কি থাকতে পারে? সিমিলার, যেমন কি সিমিলার, তারপরে সেম, আর কি হতে পারে একই রকম ইংরেজি? লাইক, কম্পেয়ার, কম্পেয়ার তো আছে, এটাই অ্যান্সার, ঠিক আছে, কম্পেয়ারেবল অ্যান্সার, ঠিক আছে। তারপরে কি একই রকম? অ্যালাইক, রিজেম্বলিং, একই রকম অর্থে আমরা ইউজ করতে পারি। আর কম্পেয়ারেবল মানে কম্পেয়ারের যোগ্য, মানে একই রকম আর কি। তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। আর অ্যানালিটিক্যাল মানে তো বিশ্লেষণাত্মক, কোনো কিছু যারা বিশ্লেষণ করছে সেটা। আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম, যেমন সাইমুলেটেড মানেও কৃত্রিম, সিনথেটিক মানেও কৃত্রিম, বা তুমি বলতে পারো ফলস টাইপের। আর এটা বানান ভুল, কী বানান যায় না, এই বানানে কোনো মানে নেই। আর একটা হতো ওরাল, ওরাল মানে দাঁত সংক্রান্ত, সেটা তো মানা যেত, কিন্তু এখানে যেটা সেটা ভুলভাল আছে। আচ্ছা, টাইমস ম্যাগাজিনের বিচারে দেখো, এটা আগে ছিল, এটা এখন আর দরকার নেই। নেক্সট দেখে নাও। তো এটা অ্যান্সার প্রেসিডেন্সি, এখনও ওই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়, ঠিক আছে। 3 নম্বর দাগ দেখো, না এটা বি ছিল, অমৃতা ইউনিভার্সিটি ছিল দুইয়ের। হ্যাঁ, অমৃতা ইউনিভার্সিটি, ঠিক আছে, এখনও আছে, এখনও বি আছে, এখনও বি আছে। কি দেখো 3 দাগ কি বলছে? কি পরিমাণ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 4 বছরে 16 গুণ? দেখো 4 বছরে 16 গুণ, তাহলে 4 বছরে কত? 16 গুণ। এবার এটা করতে গেলে কী করতে হয়? 4 বছরে মানে এটাই কী করে দেবে? কী করতে হয়? রুট করতে হয়। 1 বছরে বের করতে গেলে, 1 বছরের সমূল চক্রবৃদ্ধি করতে গেলে যতটুকু টাইম, টু রুট না, যত টাইম সেটার এই করতে হবে। তার মানে কি? এই যে 4√16, তাহলে 4√16 মানে কত? 16 মানে কত জানি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তার মানে 2-এর পাওয়ার 4 হওয়া মানে 16 হয়, তার মানে 16 রুট মানে 4√16 মানে কত হবে? 2 হয়ে যাবে। কত হয়ে যাবে? সমূল চক্রবৃদ্ধি 2, তার মানে 1 টাকা রেখেছিলে, সেখান থেকে 2 টাকা হয়েছে, ঠিক আছে, বুঝো তো এটা? ব্যাস, তাহলে 1 টাকা রেখেছিল, সবসময় রাখবে 1 টাকা রাখো, হ্যাঁ, তাহলে এখানে 2 টাকা হলো, তার মানে 1 টাকার উপর কত সুদ হলো? 1 টাকা সুদ হলো। 100-এ কত? তার মানে 100% সুদ। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, ঠিক আছে। নেক্সট, আই নিড এ ড্যাশ নোট, কী হবে? আই নিড, এ বলেছে একটি, একটি মানে কি? যা থাকবে সব সিঙ্গুলার আসবে, তাহলে অপশান বি হবে, প্রত্যেকটাই সিঙ্গুলার। দেখো নিউমেরিক্যাল যেটা ফাইটস করা যাবে না, নিউমেরিক্যাল যেটা, ওটা কোনো দেখো সিঙ্গুলার প্লুরাল থাকবে না, এই সিঙ্গুলারই থাকবে, কিন্তু বাদ বাকিগুলো যদি প্লুরাল থাকতো তাহলে এখানে হান্ড্রেডস, রুপিস সব হতো। এখানে নিড এ বলেছে, মানে একটা 500 টাকার নোট, তার জন্য কিন্তু এ 500 রুপি হবে, কোনো এস বা ইয়ে এস কোনো সাথের সঙ্গে যুক্ত হবে না, সিঙ্গুলার যেহেতু। নেক্সট, ডসের ফুল ফর্ম কি? ডসের ফুল ফর্ম ডিস্ক অপারেটিং সিস্টেম, ডিস্ক অপারেটিং সিস্টেম, ডিস্ক অপারেটিং সিস্টেম। নেক্সট, একজন উৎপাদনকারী, আচ্ছা দেখো সোজা অঙ্ক আছে মনে হচ্ছে। একজন উৎপাদনকারী একটি দ্রব্য পাইকারি বিক্রেতাকে 20% লাভে বিক্রয় করেন। পাইকারি বিক্রেতা আবার কী করছে? দোকানদারকে 20% লাভ দিচ্ছে, আর দোকানদার আবার কী করছে? এত টাকায় দ্রব্যটি বিক্রয় করলে 15% ক্ষতি হয়, তাহলে উল্টো দিক দিয়ে যেতে হয়ে যাবে। দেখো, তার মানে আমরা এখান থেকে ইজিলি উৎপাদনকারীর কাছে দ্রব্যটি ক্রয় মূল্য কত, তাহলে দেখো 15% ক্ষতি হচ্ছে, তাই তো উল্টো দিক দিয়ে যাবো, একবার আন চলে আসবে। তাহলে দেখো এইটা মানে কি? 15% ক্ষতি, উল্টো 15% ক্ষতি মানে কত? 3 বাই ফ্যাকশন করো, ফ্যাকশন, 3/20, 3×5 = 15, আর 20 100 মানে 3/20 মানে কত? 17/20, 17/20, তাই তো? তো উল্টো লিখে হয়ে যাবে 20/17, উল্টো উল্টো চলে যায়, একবারে হয়ে যাবে। তারপর নেক্সট কী বলে? দেখো 20% লাভ করেছে, 20% লাভ মানে কত? ফ্র্যাকশন করে দাও ভাই, 120/100 কাটাকুটি করলে 6/5, উল্টে দিলে কত হবে? 5/6। আচ্ছা, আবার 10% লাভ ছিল, সেটা কি? 10% মানে 110/100, তার মানে 11/10, উল্টো দিলে কী হবে? 10/11 হয়ে যাবে, ব্যাস। উল্টো দিক দিয়ে যাচ্ছি, আগের দিনও করালাম, সেম অ্যাজ সকালেও করিয়েছি এরকম টাইপের হয়তো, তো সেইভাবেই করতে করতে একেবারে বেরিয়ে যাব, কিচ্ছু না, হ্যাঁ। তাহলে এখানে যে উৎপাদনকারীর কাছে দ্রব্যটির দাম কত হবে? দেখো 11 দিয়ে কেটে দাও, 11 দিয়ে কাটলে কত হবে? 51 আর 2 শূন্য। তোমরা জানো যে 11 বৃহত্তর নিয়ম, এই দুটোর যোগফলকে যে মিডিল মানটা আসে, তো মিডিল মানটা দেখতে হচ্ছে 51, এটা বোঝা গেল। 317 কত হবে? 51, ভেরি গুড। 6 দিয়ে কাটলে 5 6 30, উপরে গুণ করে দাও,
দেখো 5 দিয়ে 10, 10 দুগুনি কত আসছে? কত মিস্টেক হলো নাকি? 50,000। তাহলে গুণ করলে কত আসছে? হ্যাঁ ঠিকই তো আছে। 5 করে 100 আর 10 1000। তাহলে 1000 ইন্টু 50 মানে কত? 50,000। তাই বলি, কি ব্যাপার? অপশান এ অ্যান্সার। ব্যাস, জাস্ট কাটাকুটি করবে। নেক্সট, নিম্নলিখিত প্রদত্তের সদৃশ কোনটা, মানে সদৃশ একই রকম কোনটা? দেখো 14 আর 2 যোগ করলে 16, আর এখানে দেখো 14 আর 2 যোগ করলে 16, আবার 3 আর 21 যোগ করলেও 24, ওটাই অ্যান্সার। বলো। করলে হবে, ওই যে 3 7 21, 3 8 24। হুম, বলো। আর ওখানেও 7 দুগুনি 14, 8 দুগুনি 16। তা আমারটা কি ভুল? আমারটা কি ভুল ভাই? রিজনিং অ্যান্সার নিয়ে কথা। সদৃশ বলেছে, সদৃশ মানে কি একই রকম। তো এইটার বাদ দেখো অন্যটা হবে, হচ্ছে না, তো ওটাই অ্যান্সার। নেক্সট, তোমার একটু জটিল হয়েছে, আমার বেশি সুবিধা হয়েছে এই আর কি। 8 দাগ, উত্তর পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত ট্রেন চালু হলো কোন স্টেশন পর্যন্ত? আচ্ছা, প্রথম চালু হয়েছিল কোথায়? গুয়াহাটি পর্যন্ত। আচ্ছা, বন্দে ভারত এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস এর প্রিডিসেসর, মানে আগের পূর্বসূরি ছিল। আর বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে ভারতের ইন্ডিয়াস ফার্স্ট সেমি হাই স্পিড ট্রেন। কি এটা? ইন্ডিয়ার প্রথম, ভাই একটু কান্নাটা থামাও, ইন্ডিয়াস ফার্স্ট সেমি হাই স্পিড সুপারফাস্ট ট্রেন, এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস প্রথম, কিন্তু এটা সুপারফাস্ট। তো এটা 800 কিলোমিটার দূরত্ব পর্যন্ত করবে, কভার করে। আর এটা কোন ইনিশিয়েটিভ বা প্রকল্পের আন্ডারে ছিল? মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ। এগুলো কিন্তু সেন্ট্রাল এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া 1919, তার 2019। বন্দে ভারত এক্সপ্রেস যেদিন হলো না, 2019-এ 15ই ফেব্রুয়ারি চালু হলো। প্রথম চালু হয়েছিল কোথা থেকে কোন পর্যন্ত? এটা পরীক্ষা একদিন ছিল, দিল্লি থেকে বারাণসী। ভেরি গুড, একদম মাথায় রাখবে। এই বন্দে ভারত এক্সপ্রেসের একটা নাম আছে, কি নাম? ইটস অলসো নেম অ্যাজ কি, জানো তো নাকি? ট্রেন 18। ভেরি গুড, যে বললো থ্যাংক ইউ ভাই, তোমার একটা ভালো করা। ট্রেন 18 এটা কোন পরীক্ষা আসে। তাহলে কি কি বুঝলে? যে ভারতের প্রথম সুপার মানে সেমি হাই স্পিড সুপারফাস্ট ট্রেন, সেটা হবে কি? বন্দে ভারত এক্সপ্রেস। এটা 800 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ কভার করে, মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ বা প্রকল্পের আন্ডারে। আর প্রথম কমার্শিয়াল সার্ভিস যেটা ইন্ডিয়ার নিউ দিল্লি থেকে বারাণসী পর্যন্ত হয়েছিল 15ই ফেব্রুয়ারি 2019 সাল। আর এর অপর নাম কি? ট্রেন 18। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা। নেক্সট দেখো, ট্রেন 18 আবার কি? বিরাট কোহলি 18। বিরাট কোহলি 18 বছর পর, 18 বছরের মাথায় কি পেলো? কাপ পেলো। কত কিছু 18। আবার যেদিন ডেটটা, যে ডেটে খেলাটা হলো ফাইনাল, যে ডেটে ফাইনাল হলো ওই ডেটটা টোটাল যোগ করলেও 18। তো বিরাট কোহলির কাছে 18 নম্বর, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। নেক্সট, একটা জিনিস তোমরা খেয়াল করেছো? একটা জিনিস দেখলে, প্রচেষ্টা, প্রচেষ্টা কি জিনিস? বিরাট কোহলি আজ থেকে প্রচেষ্টা করেনি, কটা বছর লাগিয়ে গেল? 17 বছর লাগিয়ে গেল ভাই, 17টা বছর কাজ করেছে, খেটেছে, উম্মিদ জাগিয়েছে, হ্যাঁ একদিন আইপিএল জিতবো 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 করে, কিন্তু জিতে গেল। তো তোমাদের উম্মিদটা এমন হওয়া উচিত, প্রচেষ্টাটাও 100% হোক। চলো 9 দেখ, একটি ক্লাবের প্রতিটি সদস্য কোনো ত্রাণ তহবিলে ক্লাবের সদস্য সংখ্যার সমান, মানে যতজন সদস্য ততজন দেবে আর কি। সংখ্যা 5 টাকা নোট চাঁদা দেয়, মোট চাঁদার, এটা বোঝা যাচ্ছে 50 অ্যান্সার। ক্লাবের সদস্য সংখ্যা কত? ধরে নেবো কি, ক্লাবের সদস্য সংখ্যা 1 জন, আর চাঁদা দিচ্ছে 5 টাকা, প্রত্যেকে আবার কি 5 টাকা, যতগুলো সদস্য, তাহলে কতগুলো সদস্য? 1 জন, তার মানে এক্সট্রা করেই 5 টাকার নোট দেখছে, তাহলে এক্সট্রা করেই 5 টাকার নোট, মানে 5x এক্সট্রা করে 5, যতগুলো সদস্য ততগুলো 5 টাকার নোট, তার মানে কি 5x টাকা দিচ্ছে এক একজন। ঠিক আছে, আর এটা সমান সমানই বলছে কত? 12,500 টাকা। 5 দিয়ে কেটে দেবো, 5 দিয়ে কাটলে আসবে 2500, 5 পয়সা আনবে 2500, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 2500, এক্স ইকুয়াল টু 50। যারা বোঝো না মাথায় রাখবে, এটা আমি করলাম না, এপাশে স্কোয়ার ওপাশে আসলে কী হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে রুট হওয়া মানে কি? 5 5 25, দুটো শূন্য মিলে একটা হয়ে যায়। ঠিক আছে, এপাশে স্কোয়ার তো রুট হয়, তাই কিন্তু ডাইরেক্টলি এগুলো বুঝে নিতে হবে। 2500 স্কোয়ার তাহলে কত হবে? 50-এর স্কোয়ার 2500, তাহলে অ্যান্সার হবে এক্সের ভ্যালু 50, মানে সদস্য ছিল 50টা, অপশন ডি। নেক্সট, আর দুটি নল এ ও বি বা 10 আর 12, ভেরি গুড, ভর্তি করছে। সি বাবু কী করছে? 6 ঘন্টায় খালি করে দিচ্ছে। এদের এলসিএম করবো আগে, ধারণ ক্ষমতা বের করবো, তারপর অ্যান্সার কী পরে দেখে নিচ্ছি। 60 হয়ে যাচ্ছে এলসিএম, তাহলে দেখো 6 10 60 হচ্ছে, 5 12 60 হচ্ছে, আর এখানে 27 60, তাহলে -20। এবার কি বলছে? যদি নল 3টে একসঙ্গে সকাল 7টায় খোলা হয়, তাহলে চৌবাচ্চারই 1/4 ভর্তি হবে। দেখো
তাহলে ভর্তি হচ্ছে কত করে? 3টে খোলা হলে দেখো এরা দুইজন তো বাপু 11টায় ভর্তি করে দিল, কিন্তু এই মালটা 10 খালি করে, তাহলে আলটিমেটলি ভরাট খাচ্ছে কত? 1 করে। এবার কত বলেছে এখানে দেখো বলে দিয়েছে, চৌবাচ্চা এত ঘন্টায় পূর্ণ 1/4, তাই 60-এর 1/4 মানে কত? 15। কারণ কি 60 ইন্টু 1/4 গুণ করলে কত আসবে? 15 আসবে। তাহলে 15 যদি হয়, 60 হচ্ছে মোট ধারণ ক্ষমতা এলসিএমটা, আর সেটা 1 করে যদি ভরে ক ঘন্টা লাগবে? 15 ঘন্টা লাগবে। তাই 7 তার পরে 15 ঘন্টা যোগ করলে কত হয়? 7 আর 15 হয় 22। তাহলে 22টা মানে কত? 12টার পরে কত যোগ করলে 22 হয়? রাত 10টা। অপশান বি অ্যান্সার। নেক্সট, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কি? অপশান এ ফাতিমা বিবি। অ্যান্সার কি হবে? না না, লীলা শেঠ হবে না, লীলা শেঠ নয়, এটা হবে ফাতিমা বিবি। লীলা শেঠ নয়, না না না, হাইকোর্টে আন্না দেবী, লীলা শেঠ নয়, হাইকোর্টে আন্না দেবী। হাইকোর্টের প্রথম প্রধান, আর না দেবী হলো হাইকোর্টের এমনি বললে, হ্যাঁ ঠিক, প্রধান বললে লীলাসেন হাইকোর্ট। ঠিক বলেছে। তাহলে হাইকোর্টের যদি বলে চিফ জাস্টিস, হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস যদি বলে, তখন অ্যান্সার কি হয়ে যাবে? হাইকোর্টের হ্যাঁ, আন্না চন্ডী। আমিও তো তাই জানি। না, লীলা সেট। আন্না চন্দ্রীরা আন্না চন্ডী দাদা এমনি বিচারপতি হয়, আর হাইকোর্টে প্রধান বিচারপতি হয়েছিল তখন লীলা সেট। একদম তাহলে ঠিক আছে ঠিকই তো দাদা। আছে, তুমিই তো ভাই ঘোরালে, আমিও ঘুরিয়ে গেছি। যাই হোক, হ্যাঁ, হাইকোর্টের হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রথম যদি বলে প্রথম বিচারপতি কে ছিল, মানে প্রথম, শুধু কোশ্চেন এরকম আসবে, প্রথম ভারতীয় মহিলা বিচারপতি, তখন আন্না চণ্ডী, তিনি হাইকোর্টের ছিলেন, ঠিক আছে। আর যদি বলে হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, তখন লীলা সেঠ। ক্লিয়ার? আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে যদি বলে ফাতিমা বিবি, অ্যান্সার হবে। ঠিক আছে, এবার দেখো সুচেতা কৃপলানি কে ছিলেন? মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপলানি। সরোজিনী নাইডু কে ছিলেন প্রথম? প্রথম মহিলা আচ্ছা, তাহলে সুচেতা কৃপলানি কি হলো? প্রথম মুখ্যমন্ত্রী ভারতের। আর সরোজিনী নাইডু প্রথম রাজ্যপাল। আর লীলা সেঠ প্রথম চিফ জাস্টিস অফ হাইকোর্ট। ব্যাস, এতগুলো ক্লিয়ার। আচ্ছা হাইকোর্ট, আচ্ছা হাইকোর্ট নাম শোনাই হোক, কত নম্বর ধারায় আছে? 226 নম্বর আর্টিকেল আছে। 200 আর্টিকেল, 226 নম্বর আর্টিকেল আছে হাইকোর্টের। আচ্ছা, হাইকোর্ট নাম আসে মানে প্রথম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কত সালে হয়েছিল? 1962 সালে। 1962 সালে হয়েছিল। 1862। আচ্ছা 1862, 1862, সরি। হ্যাঁ দাদা হাইকোর্ট 226 নো সঠিক? হ্যাঁ সঠিক তো। হাইকোর্ট 226 না, না 214? 226 এ জারি করতে পারে। 24 হবে তোমার হাইকোর্ট। 224 না, 14, 24 নয়, 214। হাইকোর্ট 214, ও রিট জারি করতে 226, 226 হচ্ছে রিট জারি করতে পারে। রিট জারি করতে পারে। হ্যাঁ, রিট জারি করে। হাইকোর্ট রিট জারি করে, আর ইনি জারি করে 32। আর তোমার সুপ্রিম কোর্ট কত আছে? সুপ্রিম কোর্ট 124। হ্যাঁ ঠিক আছে, কোনো ভেজাল নেই। আর যাই হোক, কলকাতা হাইকোর্টের, ঠিক আছে ভাই, 1862 সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। আর প্রতিষ্ঠিত যখন হয়, প্রথম বিচারপতি কে ছিলেন? প্রধান কে ছিল? বার্নেস। আবার বলে বার্নেস পিকক। আরে ভাই, এটা হাইকোর্ট, তোমরা কোথায় কি লাগাচ্ছ? 1774 সালে যে কলকাতা সুপ্রিম কোর্ট হয়, তার প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। আমি তো হাইকোর্টের কথা বলছি। 1774 সালে কি হয়েছিল? হ্যাঁ, 1774 সালে 26শে মার্চ হয়েছিল কলকাতা সুপ্রিম কোর্ট। তখন ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্ট ছিল ওটা, ঠিক আছে। ব্রিটিশটা তখন, যাই হোক, তো ওটা ছিল কি? কলকাতা সুপ্রিম কোর্ট তখন 1774। ক্লিয়ার আছে? আর সেটার হচ্ছে কি? স্যার এলিজা ইম্পে। আর কলকাতা হাইকোর্টে যদি বিচারপতি বলে, তখন বার্নেস পিকক হবে ভাই। আর এখন বর্তমানে কি আছে? এখন কি আছে? টিএস শিবগানাম আছে। এই গেল। আর তোমরা আর বাদ বাকি সবই জানো। আর সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয়েছিল কবে? 26শে জানুয়ারি 1950।
দিল্লিতে আছে ওটা। হ্যাঁ, আর এর বডি কত আছে 33+1 টোটাল 34টা। আর মাথা রাখবে একটা গ্রিন বেঞ্চ বলা আছে, বলো তো কোন মানে কোন কোর্টের গ্রিন বেঞ্চ সর্বাধিক? এলাহাবাদ কোর্টের গ্রিন বেঞ্চ সর্বাধিক। এটাও একটু মনে রাখবো, পরীক্ষায় আসে এগুলো। আর দ্য ওয়ার্ড জেনোসাইড, জেনোসাইড মানে কি? একটা পুরো জাতিকে হত্যা করে দেওয়া। অ্যান্সার অপশন এ, রেসিয়াল কিলিং, গণহত্যা বা একটা জাতিকে হত্যা, অপশন এ। মার্ডার মানে কি? কাউকে মেরে দেওয়া। স্লাপটারটা পরীক্ষায় আসে পশুবধ, ঠিক আছে, পশুবধ, পশু হত্যাকে বলে, পশু হত্যাকে কি বলে? স্লাপটার, একদম। সুইসাইড মানে তো আত্মহত্যা। নেক্সট, আচ্ছা এ বি সি একটি ব্যবসা শুরু করলো। এ মোট লাভের, দেখো তাহলে মোট লাভ 5 যদি হয়, তার ভিতরে এ পাচ্ছে কত? 3 অংশ। ভেরি গুড। তারপরে বলছে কি বাকি লভ্যাংশ বি ও সি সমান ভাগে, তাহলে 5 থেকে 3 নিয়ে নিয়েছে, আর বাকি আছে 2, তাই 2 যদি সমান ভাগে ভাগ করে দিলে 1 করে পাবে। এত সোজা করে দিয়েছে, বাহ। তবে সি এর চেয়ে 400 টাকা কম পায়। আমরা দেখতে পাচ্ছি সি এ তে ক টাকা কম পায়? 2 টাকা। আমাদের হিসাবে অঙ্কে বলছে সেটা 400 টাকা, তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 200 গুণ বেশি। আমাদের থেকে অ্যাকচুয়ালটা 200 গুণ বেশি, ব্যাস। অ্যান্সার কি চাইছে? তাহলে মোট লাভ কত? তাহলে মোট লাভ তো 5, তাহলে আমাদের থেকে 200 গুণ বেশি, 5-এর সঙ্গে 200 গুণ করলে কত আসবে? নেক্সট দেখো, এখানে অ্যান্সার চেয়েছে কি? তাহলে কোনটির মানে গুড? তাহলে গুড কোথায় আছে? দেখতে পাচ্ছি গুড একটা অপশনে আছে, যে এইটা, এইখানে যে গুড। আচ্ছা, তাহলে গুডটাকে রাখবো, আর বাদ বাকি ইজ আর ডান্সিং উড়িয়ে দেবো। তখন থার্ড পার্টে আছে ডান্সিং, হ্যাঁ, আর এটাও ডান্সিং আছে, তা ডান্সিং এটাতেও আছে। তাহলে বাজ, বাজ এখানে আউট হয়ে যাচ্ছে, তাহলে বাজ অ্যান্সার হবে না। ডান্সিং এখানে আছে, এখানেও ডান্সিং আছে। এবার ইজ হাঁটবো, দেখো এখানে ইজ আছে, এখানে ইজ, ইজ এখানে কি আছে কমন? এটা মোট কমন আছে, এখানেও মোট আছে, আর এখানেও মোট আছে। তাহলে দেখো এখানে কী কী পড়ে আছে? গুডের জন্য মিন পড়ে আছে, গুডের জন্য মিন পড়ে আছে, তাহলে মিন অ্যান্সার অপশন বি। সর্বপ্রথম, এটা আগের দিনই বললাম, সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিল কারা? ইন্দোগ্রিকরা, আগের দিন বলে দিয়েছিলাম। কুষাণ না কুষাণ করছিল তো। আচ্ছা, কুষাণরা ইন্দোগ্রিকেরই তো শাখা, ব্যাকট্রিয় হ্যাঁ। অপশানে যদি ইন্দ্র গ্রিক হয়, শোনো, অপশানে যদি ইন্দ্র গ্রিক হয় তাহলে অবশ্যই অ্যান্সার ইন্দো গ্রিকই হবে। ইন্দো গ্রিকটা ফার্স্ট প্রিফারেন্স হবে। হ্যাঁ, একদম তাই। কুষাণ থাকলেও ইন্দো গ্রিক অ্যান্সার দেন আসবে তোমার। এটা ইন্দো গ্রিক ব্যাকট্রিয় ফার্স্ট থাকে, সেখান থেকে তো কুষাণ বংশ ভীম কৎপেশি সুধীর কৎপেশ পাবে। তো ইন্দো গ্রিক যদি থাকে অপশন ওটা করবে, তারপর থেকে কুষাণ আসবে। আর না হলে কুষাণ অপশন থাকলে কুষাণ। সি আই টু আই মানে চোখে চোখ দেওয়া, মানে হচ্ছে কি এগ্রি উইথ সামান, এগ্রি উইথ সামান মানে কারোর সঙ্গে মতে মিল থাকা আর কি। আচ্ছা, বর্ণালী 500 টাকা প্রতিভাকে 5 বছরের জন্য এবং 6,000 টাকা 3 বছরের জন্য। দেখো তাহলে এক বছরে 5,000 টাকা, তাহলে 5 বছরে কত হাজার টাকার হিসেবে সুদ নেবে? 5×5 25,000 টাকা হিসেবে সুদ নেবে। আচ্ছা, 6,000 টাকা পিয়ালিকে 3 বছরে দিয়েছে, মানে 318,000 টাকার মোট সুদ নেবে, 18,000 টাকা হিসেবে মোট সুদ নেবে। কারণ সরল সুদ প্রত্যেক বছর সেম হয়, তার জন্য মোট করে নিলাম আমরা। টোটাল তাহলে 43,000 টাকা। টোটাল কত? 43,000 টাকা যোগ করলে তাহলে 43,000 টাকা, 43,000 টাকার জন্য সুদ নিচ্ছে কত? 860 টাকা। তাহলে 100-এ কত নেবে? 2 শূন্য 2 শূন্য আউট করলাম, 1 শূন্য 1 শূন্য আউট করলাম, 43 দিয়ে 86। অপশন নাম্বার বি 2%। কত সোজা। নেক্সট, সাহেবকে নির্দেশ করে শ্রাবন্তী বলল সে হলো আমার বাবার একমাত্র ছেলের ছেলে, তার মানে আমার ভাইপো, কিন্তু শ্রাবন্তীর ভাইপো, তাই তো? দেখো এই শ্রাবন্তী আছে, শ্রাবন্তী কি বলছে? শ্রাবন্তী বলছে সে হলো, ওই সাহেব, সাহেব হলো আমার বাবার একমাত্র ছেলের ছেলে। তাহলে দেখো আমার বাবার একমাত্র ছেলে মানে কি? আমার ভাই, তাই তো? তার আবার ছেলে, তার মানে কি? তার আবার ছেলে, সে কে? সাহেব। তাহলে সাহেব কি হবে? সাহেবের মা শ্রাবন্তীর কি হয়? তাই সাহেবের মা শ্রাবন্তীর কি হবে? বৌদি হবে, তাই না? এটা তো সাহেবের বাবা, যেটা শ্রাবন্তীর ভাই। তাহলে শ্রাবন্তীর ভাইয়ের বউ মানে কি? ভাই বউ। অপশান ডি। 18-19 দাগ দেখো, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি কোনটা? কৌণিক ভরবেগ, একদম তাই। তাপ, সময়, কার্য এগুলো সব কি? মান আছে কিন্তু অভিমুখ নেই, স্কয়ার রাশি। কোনো একটি পরীক্ষায় পাশ করতে হলে একজন পরীক্ষার্থীকে মোট নম্বরের মধ্যে 342 পেতে হবে। সুকান্ত 13 নম্বর পেয়ে 8% নম্বরে ফেল করে পরীক্ষায় 5 নম্বর করা সর্বনিম্ন। 5 নম্বর তো এইটা সিম্পল একদম। দেখো ভাই, আগে দেখবো 266, মানে কত কম পেয়েছে 342 থেকে, তো ডিফারেন্স করলে আছে 76, ঠিক আছে?
দেখো ডিফারেন্স করে 76 76, মানে 8%। তার মানে পার্সেন্টেজ চেয়েছে, আর 76 মানে কত পার্সেন্টের জন্য ফেল? 8% জন্য। 76 মানেই হচ্ছে 8%। 5 নম্বর কত? 342, তো 342 মানে কত পার্সেন্ট? 342 মানে কত পার্সেন্ট? একবারে চলে আসবে, 36%। তাই না? তাহলে এটাকে যদি কাটি, বাপু এখানে আমরা 2 দিয়ে কাটবো, 4 রাত্রি আসছে, রাত্রি ঠিক আছে। আর এখানে কত আসছে? ডাইরেক্ট 4 দিই না, এ কত 2 আসছে, 4 19 76 আসছে। আচ্ছা 2 দিয়ে এবারে একে কাটলে, কত আসছে? 18। 19 কে 19, 8 19 কত হচ্ছে দেখা, চলে আসবে দেখবা 82 মানে, 18 162 চলে আসবে দেখো। 18, তো 18 36 পয়েন্ট, কাটাকুটি করলে অ্যান্সার। এখান থেকে কাটলে সুবিধা হয়ে যেত যদিও বা। চলো নেক্সট, কাটাকুটি করে 36 আসছে। কাকে আয়ুর্বেদ শাস্ত্রে ভগবান বলা হয়? কাকে বলে? জনক। চরক। ধন্বন্তরী। একুশের অ্যান্সার কি হবে? ধন্বন্তরী। ধন্বন্তরী হবে, ধন্বন্তরী। হ্যাঁ তাই তো হবে। গুগলে হ্যাঁ সার্চ করলাম তো চড়ক দেখা, ওষুধ বলে না আয়ুর্বেদ শাস্ত্রের জনক ধন্বন্তরী। দেখো, চরক ও চরক সংহিতার কি ছিল? আয়ুর্বেদ শাস্ত্র ছিল চরক সংহিতায়, ভেরি গুড। কিন্তু এখানে বলেছে কি, আয়ুর্বেদ শাস্ত্রের ভগবান যদি বলে ধন্বন্তরী হবে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিয়ে, তাও একটু কনফিউজিং লাগছে। সুশ্রুত তো জানি, সুশ্রুত হচ্ছে শল্য চিকিৎসা বা সার্জারির জনক, ঠিক আছে। এবার সার্জারি জনক একদম। ধন্বন্তরী হতে পারে, ঠিক আছে, ভগবান যখন বলছে ধন্বন্তরী হতে পারে। চরক হচ্ছে চরক সংহিতা, উনিও জনক বললে চরক মানে জনক বললে সার্চ করে দেখো, জনক বললে কি, যেহেতু সস্তায় ভগবান বলে ধন্বন্তরী করা যেতে পারে, না হওয়ার কিছু নেই। জনক আলাদা, ফাদার আলাদা, গড আলাদা, ঠিক আছে। ফাদার আলাদা, গড আলাদা, তাহলে ধন্বন্তরী করব। তাহলে যদি বলে আয়ুর্বেদ শাস্ত্রে ভগবান, তাহলে ধন্বন্তরী। আয়ুর্বেদ শাস্ত্রের জনক বলে চরক। আর শল্য চিকিৎসা জনক মানে সুশ্রুত। শল্য চিকিৎসা মানে কি? সার্জারি। আর এ তার বন্ধু বি এর থেকে 3 গুণ বেশি কর্মদক্ষ, বেশি বলেছে, তার মানে কি? এ আর বি। তাহলে বি যদি 1 হয়, এ তার বন্ধু বি এর থেকে 3 গুণ বেশি কর্মদক্ষম। তার মানে 1 যদি হয়, এটা কত হবে? 4 হবে। 4 হবে। 3 গুণ বেশি মানে কি? 1-এর 3 গুণ বেশি মানে কত হবে? 4 হবে। বেশি বলেছে না, 3 গুণ, 1-এর 3 গুণ। 4 হলে কি তোমার উত্তর পেয়েছিল? তাহলে 1-এর 3 গুণ। 4 হবে না, হবে 3 গুণ। দেখো এখানে, দেখো 3 গুণ বেশি কর্মদক্ষ, হ্যাঁ ঠিকই তো আছে, 3 গুণ বেশি। না না, ওরকম না তো, ঠিকই আছে, 3ই হবে। 3 গুণ বেশি, 3 গুণ মানে আমি যদি 1 করি, আমার থেকে তো 3 গুণ ও, ঠিক আছে, 3 গুণ বেশি কাজ করে ও, ঠিকই আছে। এ বেশি সে বেশি নয়। দাঁড়াও দাঁড়াও দেখছি। এক্স কেন দাদা? 3 আর 1 এর পার্থক্য 2 সমান 40, 1 সমান 20, 60 আর 20 এলসিএম হচ্ছে 60, 60 কে 4 দিয়ে ভাগ করলে 15। তাই তো হয়, এই হয়তো করবো হয়। এইটা কি বলো। আমার কনফিউজ হচ্ছে, যদি আমি এক্স ধরি, হ্যাঁ ধরো সংখ্যাটা x, হ্যাঁ। তা 3 গুণ বেশি, তার মানে সংখ্যাটা 3 গুণ হচ্ছে 3x। হুম। তা সংখ্যাটা যদি 3 গুণ বেশি হয়, তাহলে x প্লাস 3x হবে না? এক্স প্লাস 3x কত হচ্ছে বলো? 4x হচ্ছে। 4x আর x তাহলে রেশিও হবে। a আর b 4x হচ্ছে। ও বলতেছে এই যে এ তার বন্ধু বি এর থেকে 3 গুণ বেশি কর্মদক্ষ। তার মানে এ যদি দাঁড়াও, আমি ক্লিয়ার করছি, আমি বলতে দিচ্ছি, ও বলছে বলতি। আর এ তার থেকে 3 গুণ বেশি কাজ করে। আর বেশি কর্মদক্ষ মানে কি? তুমি যদি 1 গুণ কাজ করো, ও 3 গুণ কাজ করে, ক্লিয়ার আছে? আমি যদি এক্স কাজ করি, তাহলে এক্স এর 3 গুণ বেশি কাজ করব, মানে 3 গুণ বেশি মানে কি? আমি 3 গুণ কাজ করব, এটাই, বুঝেছো? আর 3 গুণ বেশি বললে 3 গুণ কর্মদক্ষ হলে আলাদা হবে না? আহা, না না, আলাদা হবে না। একই বিষয় ভাই, তুমি বুঝতে পারলে না। দেখো তাহলে তো এখানে 3 গুণ কম হতো, কম মানে তো কম হয়ে যাবে না। 3 গুণ কম কর্মক্ষম আর 3 গুণ বেশি, এটা ডিফারেন্স আছে। এটা মানেই হচ্ছে, দেখো এটা আবার ক্লিয়ার করছি, এ তার বন্ধু বি এর থেকে 3 গুণ বেশি কর্মদক্ষ। 3 গুণ বেশি কর্মদক্ষ মানে হচ্ছে কি? 3 গুণ বেশি কাজ করে ও, মানে এ যদি 1 করে, এ করবে 3। তুমি যে হিসাবে বলছো সে হিসাবে অ্যান্সার আসবে না। আসছে? দেখো আসবে বলছি দাদা, যদি কম বলতো তখন কি করতাম? কি? বলো বলো। 3 গুণ কম কর্মক্ষমতা।
3 গুণ কম কর্মক্ষমতা এখানে কি অপশন আছে? না না দাদা, আমি বলছি সাপোজই বলছি যে ওটা বেশি আর কম বলছে, তাই কম বললে কি হতো তখন? 3 গুণ কম কোনোদিন পেয়েছো এই অঙ্কে? কম দেবেই বা কেন? কম দিলে তো ওই 40 দিনের কম সময় আসবে না। আর আমি এই অঙ্কটা ভাবছি, আমি ওই অঙ্কটা ভাবছি যে যদি বেশি আর এখানে কম কি আছে? পার্সেন্টেজের অঙ্ক হতো তখন হতো, তুমি 10% কম কাজ করো সেক্ষেত্রে আসবে। হ্যাঁ, এখানে বলছে এ তার বন্ধু বিয়ের থেকে 3 গুণ কর্মদক্ষ, তার মানেই হচ্ছে 3 গুণ বেশি কাজ করে। এই ভাষাটা তোমরা বুঝতে পারছো না হয়তো, বুঝলে? এটার মানেই হচ্ছে সে 3 গুণ বেশি কর্ম। যখনই বলছে না দাদা, আমার যেমন হচ্ছে এই 80 যেটা বলছে না যে যোগ হচ্ছে, আমার ওই মনে মনে ভাবনা হচ্ছে যে হয়তো আচ্ছা বেশি বলে চলো, তোমরা যখন বলছো ঠিক আছে, 4:1, তাহলে এখানে 3 গুণ বেশি হলো, কখন হলো এটা? এটা 4 গুণ হয়ে গেল। তাই 4 গুণ বেশি তুমি তো কর্মদক্ষ হয়ে গেল। দাদা বুঝতেই পারছো না, তোমাদের আমি একটা জিনিস বোঝাতে পারছি না, এখানে গুণ বলেছে, এখানে পার্সেন্টেজে কোনো ভাগ বলেনি যে 20% বেশি বা কিছু। জাস্ট 3 গুণ, মানে গুণের আকারে আসবে, এখানে কোনো 1:4 আচ্ছা, কিন্তু ওদের 3 গুণ ওদের হচ্ছে না। দেখো আমি ক্লিয়ার করছি ভাই, তার মানেই হচ্ছে বেশিটা যদি না দেয় তাহলে তোমাদের বক্তব্যটা ঠিক হয়ে যাচ্ছে, তাই তো? চলো বেশিটা হাঁটিয়ে দাও। এ তার বেশিটা বন্ধু, যদি না থাকে তাহলে ঠিক ঠিক হবে। আছে নাও তোমার হাঁটিয়ে দাও, তোমার তো চাপ নিও না, তোমরা হয়তো বুঝতে পারছো না, বাদ দাও, বাংলা ভুলে যাও। এ তার বন্ধু বিয়ের থেকে 3 গুণ বেশি বাদ দাও কর্মদক্ষ হওয়ার জন্য, 3 গুণ কর্মদক্ষ হওয়ার জন্য বিয়ের থেকে 40 দিন কম সময়ে একটি কাজ শেষ করে। হুম, তাহলে এখানে 1:কত 3 আসবে, 3 এটা, তাহলে 1:3 এটা কি দিন, তাই তো? তাহলে রেশিও করলে কত? ঠিক আছে। 2 মানে কত? 2 মানে 40, 1 মানে 1 এক মানে মানে 20। 20, চলো এবার কি চেয়েছে তাহলে? 60 আর একটা করে 60 হবে। তাহলে এটা 20 হয়ে যাবে, এটা আর এই 60 হবে। চলে আসবে। তাহলে টোটাল কাজ কত হবে? যেখান থেকে গুণ করেই 60 কাজ হবে টোটাল কাজ। ঠিক আছে, কর্মদক্ষতার সঙ্গে গুণ করলে 60 কাজ চলে আসলো। যদি তারা একসঙ্গে কাজ করতো তাহলে একসঙ্গে কাজ করে 3 আর 4 করবে, তাহলে 4 15 60। ঠিক আছে, নেক্সট। তারপরে দেখো, তাহলে তাদের মধ্যে কে সবচেয়ে লম্বা? আচ্ছা, লম্বা চেয়েছে, সবচেয়ে লম্বা চেয়েছে মানে কোনগুলোয় কাটবো? পেটেগুলো কেটে দেবো। বেড়েগুলো কেটে দেবো। পি কিউ এর থেকে লম্বা, তাহলে কিউ আউট হয়ে যাবে, খাটো বাবু কেটে গেল। আর পি থেকে খাটো, তাহলে আর কিন্তু আরও আউট। দেখো কিউ কিউ আউট, অ্যান্সার হলো আরও আউট, আর অ্যান্সার হবে না। চলো, এস টির থেকে লম্বা হয়, এস টির থেকে লম্বা হয়, তাহলে টিও অ্যান্সার হবে না। কিন্তু কিউ খাটো হয়, এস টির থেকে লম্বা হয় কিন্তু কিউ থেকে খাটো হয়, মানে এসে অ্যান্সার হবে না। তাহলে কে পড়ে আছে? অপশন এ পড়ে আছে, আর কি দেখার দরকার নেই। নেক্সট, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, 24 দাগ, বলো। যোগ করে দিলে হয়ে যাবে। যোগ যোগ করো, তাহলে এইদিকে মান বেড়েছে, দেখো এইদিকে মান বাড়ছে, তাহলে 9 7 15, 8 আর 12 20, 6 আর 4 10, অপশন বি সোজা দিয়েছে একদম। যেদিকে মান বাড়ো সেদিকে করতে হয়। বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদন, এটা তো বলেছিলাম একদিন, প্রতিটা কি অ্যান্সার হবে? আমাদের ইন্ডিয়ায় সবচেয়ে দুধ উৎপাদন বেশি হয়। ডাইনামিক মিনস, আচ্ছা এখানে ভুল আছে অপশনগুলো সব। হ্যাঁ, স্ট্যাটিক মানে স্থির, স্টেবল মানে স্থির, স্টিল মানে স্থির, অ্যাপাথেটিক মানে কি? অ্যাপাথেটিক মানে উদাসীন, অ্যাপাথেটিক মানে কি? উদাসীন। হ্যাঁ, অ্যালাইনেট বলতে পারো, অ্যালুফ, ইনডিফারেন্স টাইপের, রিল্যাক্ট্যান্ট, আনউইলিং মানে অনিচ্ছা, অনীহা, অনিচ্ছা এই টাইপের। হ্যাঁ, অ্যাপাথেটিক। তাহলে এখানে ডায়নামিক অর্থে হচ্ছে গতিশীল, এখানে সেই অপশান নেই। ডায়নামিকের এই তিনটে কিন্তু অ্যান্টোনিম। অপশানে স্ট্যাটিক করেছিল হয়তো, কিন্তু হবে না কিন্তু ভাই। স্ট্যাটিক মানে স্থির, গতিশীল কি স্থির, স্ট্যাটিক মানে স্ট্যাটিক মানে দাদা এই গেমের একটা আছে না, স্ট্যাটিক মানে তো পরিচালনা করে না। না গো, এখানে ডাইনামিক মানে কি? ডাইনামিক মানে হচ্ছে গতিশীল বা প্রগতিশীল। ঠিক আছে, প্রগ্রেস থাকলে তাও হতো, প্রগ্রেস। তাহলে দাদা এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার এখানে অপশান পাচ্ছি না খুঁজে আমি। এই তিনটে মানে সেম, এই তিনটে মানে তো সেম। ঠিক আছে, কিন্তু অ্যান্সার নিয়েছে অপশান এ নিয়েছে ওরা, আমি দেখেছি। স্ট্যাটিক। স্ট্যাটিক মানে সার্চ করে দেখো না, স্ট্যাটিক মানে স্থির, স্টেবল, স্টিল, স্টেশনারি, স্টেইং, দে আর সিমিলার অড। ঠিক আছে, নেক্সট দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8 12 15 20 দ্বারা বিভাজ্য? দেখো 20 আছে মানে সে যে 20, ভালো করে বুঝবে, তোমাদের আমি শিখিয়েছি বাপু, ওই যে 3 5 15, 3 আর 5 যোগফলটা যদি যাই হবে
হ্যাঁ 6 আর 3 9 যাচ্ছে, হতে পারে শেষে 20 আছে, জোড় সংখ্যা হতে পারে, কিন্তু এটা হবে না কিন্তু, কারণ এটা শেষে শূন্য আছে, তাহলে অবশ্যই শূন্য থাকা লাগবে। হ্যাঁ ওটা হবে না। তারপরে দেখো, কি হবে? এবার দেখো এখানে 3 5 3 আর 6, এবার দেখো এখানে হচ্ছে ক্ষুদ্রতম 360 সংখ্যা। তো এটা পূর্ণবর্গ সংখ্যা না। এবার এখানে বলছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা না। এবার এটাকে দেখো ভাগ যাচ্ছে কিনা, 3টে সংখ্যাকে যদি 8 দিয়ে ভাগ দেয় অবশ্যই যাবে, 8 দিয়ে ভাগ যাচ্ছে, লাস্ট 3টে যাচ্ছে, যাচ্ছে, এটা 32 যাচ্ছে। তো এটাই হবে এটাই 40 যাচ্ছে। এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, একদম সোজা। এলসিএম করে করতে পারো, কিন্তু এলসিএম করে করবা না, অপশন টেস্ট করবা, শিখিয়েছি বিভাজ্যতা নিয়ম দিয়ে। 2023-এ যায় 28-এর, এগুলো এখন লাগবে না ভাই, জাস্ট পড়ে রাখো। আপনি উত্তর দিকে যান। আচ্ছা আপনি উত্তর দিকে যান, গেলাম, আপনি উত্তর দিকে যান, গেলাম, তারপরে কি বলছে, ডান দিকে ঘুরুন, ঘুরলাম, আচ্ছা, তারপরে আবার ডান দিকে যান, আবার ডান দিকে এলাম, এবং তারপর আবার বাম দিকে যান, তাহলে আবার বাম দিকে যান, আবার বাম দিকে, বাম দিক কোনটা, এদিক, পূর্ব দিক। কোন দিকে, তাহলে কোন দিকে, পূর্ব দিক হবে। 29-এর সি হয়ে যায়গা आंसर। নেক্সট, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিক তোমরা সবাই জানো, কতবার পড়েছি, পই পই করে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ দেখেছো, কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দিয়েছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মানে অক্সিন, আমরা জানি অক্সিন, সাইটোকাইনিন আর জিব্রেলিন পড়েছো, কিন্তু নামটা ঘুরিয়ে দিয়েছে, রাসায়নিক নামটা দিয়েছে। আর লুপ্ত সংখ্যাটা নির্ণয় করো 31-এ, 2 4 7 14 17 34। দেখো 2-এর ডবল 4, 7-এর ডবল 14, 17-এর ডবল 34, তাহলে কার ডবল এটা, 37-এর ডবল, সিম্পল, দুটো দুটো করে ভাবলে চলে, 37 দুগুণে 74, তো 37 হবে অ্যান্সার। একদম। তারপরে বলছে দেখো, গণিত পরীক্ষায় 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর পরপর 5টি অযুগ্ম সংখ্যা, ভেরি গুড, ওদের মোট বলে, যদি গড়টা বের করলে মিডিল মানটা পেয়ে যাও, গড় করলে কত হবে, 5 দিয়ে ভাগ করো, 5 জন যেহেতু, তাহলে কত হবে, 18.5 মানে 4 জন 36, 37, তাহলে মিডিল মানটা হচ্ছে 37। অযুগ্ম বলেছে, অযুগ্ম মানে কি, বিজোড়, অযুগ্ম মানে, তাহলে 37-এর পরের বিজোড় সংখ্যা কত, 39 41, আর আগেরগুলো কত, 35 33, সিম্পল। প্রাপ্ত নম্বর কত, তাহলে ওদের মোট নম্বর 105, সর্বোচ্চ প্রাপ্ত, সর্বোচ্চ কত, 41, কত ভাবে শিখিয়েছি, খুব সোজা। নেক্সট, গড় মানটা হচ্ছে মিডিল মান, এটা মাথায় রাখবে। তেজস্ক্রিয়তার এসআই একক কি, এটা বলা লাগে, তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল, আর সিজিএস বললে, আচ্ছা 540-এর এত এর মানে সব গুণ করে দেওয়া, আর কিছু না, তাহলে 540 এর 2-এর 3 এর 1/2/5, 5 আর 2 7, 7/5 এর 75% মানে 3/4, ডাইরেক্ট লিখলাম, ফ্র্যাকশন ভ্যালু করে, 75% মানে 75/100, কাটাকুটি করলে প্রতিটি দিয়ে 3/4 আছে দেখবা, এটা 7 কিন্তু। আচ্ছা চলো কাটাকুটি করা যাক, 3 3 বাপু আউট করে দেবো, 2 2-এ 4 করে দেবো, ঠিক আছে, তাহলে 2 দেখে কেটে একটু ছোটো করে নিই, 26 না 27, 27 2-এ 54 হয়, আচ্ছা 5 দেখে কাটলে কত হবে, কত আছে, 54 আসবে, ওটা 54 না, 54 দেখ, তাহলে অ্যান্সার কত আসছে, কিছু পড়ে আছে গুনটুন, 7 পড়ে আছে, 7 378 হবে। 7, ওইটা ঠিকই আছে, 54 গুণ 7 করো, ঠিক আছে, 4 7 28, মানে 8 একটা অপশনে আছে, অপশন এ। 530 আর ওদিকে 2 37। নেক্সট, ভেন চিত্র নির্ণয় করো, নাইট্রোজেন, বরফ আর বাতাস, 35 বলো। বাতাসের মধ্যে নাইট্রোজেন বড় পালা। এইটা হচ্ছে অটোমসফিয়ার, আর অটোমসফিয়ার বাই 78.08% থাকে নাইট্রোজেন, আর বরফ তার একটা আলাদা বিষয়, অপশন সি অ্যান্সার। নেক্সট, মহারাষ্ট্রের নতুন স্মাইল অ্যাম্বাসাডার, এটা তখন ছিল ভাই, এগুলো এখন আর দেখার দরকার নেই, হ্যাঁ তখন অপশান ডি ছিল, এটা 2 বছর 3 বছর আগের। আচ্ছা এটার ভ্যালু অ্যান্সার কত হবে, কী কী পেরেছিল এটা, 0। পেরেছিলে, হ্যাঁ 90 - 65 করে দেবো, দিয়ে এটা সাইন স্কয়ার হয়ে যাবে, সাইন স্কয়ার 5, ওইভাবে তো। হ্যাঁ সাইন স্কয়ার 65, হ্যাঁ, আর এটা, প্লাস কস স্কয়ার 65, আর এটা যে ওটার কথা বলছি তো, বলো, কস স্কয়ার কত তো 90 - 65 করে। তোমরা তো এইটুকু জানো যে এখান থেকে আমরা ক্যালকুলেশন করছি, কি বের করছি, সাইন স্কয়ার
এই কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 1, তাই তো? তাই জানো না সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, কোনটা জানো? যা, এদের কোনো কথা নেই মুখে, বলতে মাইনাস পারি। cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। মাইনাস না প্লাস? প্লাস হবে, প্লাস। এরা ভুলে গেছে, এরা এইটুকু ভুলে গেছে যে ভাই আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা করলে যদি করি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে কি কস, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি তার মানে কি প্লাস। এগুলো ভুলে গেছে এরা, আগের দিন তো বোঝালাম, এগুলো খারাপ লাগে। তাহলে দেখো এখানে 65 ডিগ্রি আছে, এখানে দেখলেই বোঝা আছে 25 যদি বাদ দিই 65, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা। এই মাইনাস থিটা মানে কি, এই কস স্কোয়ার ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা কেন লিখছি, তার এইটা মানে কি, এটা মানে কি সাইন হয়ে যাবে, তার জন্য ভাই এগুলো ভুলে গেছে এরা। ধ্যাৎ। তাহলে এই যে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন হয়ে যাবে, তাই করা হচ্ছে। তাহলে এখানে 25 ডিগ্রি করছে, 25 ডিগ্রি করলো, 25 ডিগ্রি হলো। হ্যাঁ, তারপরটা কত হচ্ছে তাহলে কস স্কোয়ার, এটা আসছে 65 হবে। 65ই তো হবে, ঠিকই তো লিখলাম ভাই। এখানে 25 করতে হবে তো আমার, 65 করবো, ডিফারেন্স 25 করতে হবে। ডিফারেন্স তো 25 করতে হবে, তবেই তোমার কথা। দেখো তুমি এইটা যদি না করো, ভেঙে লিখছি আমরা 90 ডিগ্রি মাইনাস কস, তো এইটা মানে কি জানি আমরা, এইবার এইটা মানে জানি আমরা হচ্ছে সাইন। তাহলে এখানে কি আসবে, সাইন স্কোয়ার 65 ডিগ্রি, তাই তো, একদম। প্লাস কস স্কোয়ার 65 ডিগ্রি। এবার দেখো এখানে 65 কমন নিয়ে নাও, ঠিক আছে? 65 কমন নিলে কী পড়ে থাকবে, সাইন থিটা প্লাস কি, যা এটা বলতে পারছে না, সাইন স্কোয়ার থিটা। এই যে 65 আছে 65 আছে, দুটোই তো থিটার মান তো সেম আছে, কোণের মান, তাহলে তো আমি আমি ক্লিয়ার 1 করে বসাতে দিচ্ছি, পারি। তাহলে কোণের মান সেম মানে তোমার আউট করে দাও না, অসুবিধা নেই। তুমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কোণের মান সেম যখন দুটোই থিটা হয়ে যাবে, ঠিকই বলেছো। তাহলে এখানে গেল কি, তাহলে কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই এটার ভ্যালু কত হবে, 1 হবে। আর মাইনাস tan 45 ডিগ্রি মান কত, 1, তাহলে 1 বিয়োগ করলে এইটা। তাছাড়া আর একটা শর্টকাট ফর্মুলা শিখিয়ে দেবো ভাই, দিব? যারা ভুলো না সেই এই নিয়ম তোমার মনে রাখতেই হবে, নিয়ম তোমার মনে রাখতেই হবে, নিয়ম না মনে রাখলে কিন্তু হবে না। দেখো তুমি দুটোই যদি সাইন করো তাও হয়ে যাবে, দেখো সাইন 90 ডিগ্রি আসবে, করে দেখো। আমি যদি দুটোই সাইন করি তো এটা মানে আমরা লিখতে দেখো সাইন, এটা সমান ক্যালকুলেশন করে দেখবে সাইন 90 ডিগ্রি মাইনাস 25 আসবে। ও যেটা লিখলো না কস লেখে না, ওখানে সাইন লেখে, যাই হোক সাইন 90 ডিগ্রি থিটা মানে হচ্ছে কস, তো এখানে কস থিটার ভ্যালু তো 25 বলে দিয়েছে, 25 লিখলাম। তারপরটা কি, আবার এই দেখো কস এইটা, সেখানে লিখবো কি সাইন 90 ডিগ্রি মাইনাস 65, তাহলে মাইনাস 25 আর মাইনাস 65 করলে কত আসছে, যোগ হচ্ছে কত হচ্ছে 90 ডিগ্রি আসছে, কত 90 ডিগ্রি, আর দেখার দরকার নেই। তাহলে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হয়, দেখো 1 হয়, সাইন 90 মানে 1, আর মাইনাস ট্যানের মান কত 1, tan 45 1, তাহলে আলটিমেটলি দেখে 0 আসবে। একই বিষয়, আমি এখানে কসটা দুটো কসকেই সাইনে ফেললাম, তোমরা যারা সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা করছো একই বিষয়, এটা অনেকভাবে করা যায়। নেক্সট, আচ্ছা ব্রিক্সের 2025 সম্মেলন, এই 24 কোথায় হয়েছিল লাস্ট, রাশিয়াতে হয়েছিল, রাশিয়াতে হয়েছিল। আর 25 হবে 27 থেকে 6-7 জুলাই হবে। 25 কবে কোথায় হবে, ব্রাজিলে হবে, রিও ডি জেনিরোতে, ব্রাজিল। এখানে সিকোয়েন্স মানছে না, এটা ব্রাজিলে হবে। এখন তো মেম্বার অফ কান্ট্রি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সাদৃশ্য নির্ণয় করো। দেখো 12 12 144, 12 স্কোয়ার মাইনাস 4 করলে কত আসছে, দেখো তো 140 আসছে। পরেরটা দেখো আসছে কিনা, না আসছে না দাদা, তাহলে ওইভাবে নেই, তাহলে কি হবে আছে, ওটা আসছে 140 কে 12 দিয়ে ভাগ করো, ভাগ করে দেখো 35/3 আসে, মানে 12 থেকে 140 নিয়ে আসতে হবে। তাহলে 140 নিয়ে আসলে দেখো এইটুকু তো বোঝা যাচ্ছে গুণ করা হয়েছে, তাহলে কত গুণ করেছে সেটা আমরা জানি না। তাহলে 12 থেকে কত গুণ আসছে, কাটাকুটি করলে 4 দিয়ে গুণ করলে দেখো কত আসছে, 35/3। 35/3 আসছে। হ্যাঁ, তাহলে আসলে 35/3। এবার তাহলে মানে কি 12-র সঙ্গে 35/3 গুণ হয়েছে, তাহলে 156-র সঙ্গে 35/3 গুণ করতে হবে, চলে আসবে। তাহলে এখানে যদি 3 দিয়ে কাটো কত আসছে,
দাঁড়াও বলছি, 3 5 আরও হবে, হবে না কি বলেছি, 3 5 15 কিন্তু 52, তাহলে 35 গুণ 52 মানে কত? 1820। 1850। হ্যাঁ, আর একটা মেয়ে কি বলছে বলো? 1200 কে 13 গুণ করলে 156 হচ্ছে। 12, এটাই 156 কে সঠিক। 13 গুণ করলে আচ্ছা 12 গুণ 13 গুণ করলাম -12, তাই তো? এই করলে? মাইনাস ওইটা গুণ করলে 156 আসছে। আচ্ছা, ও একরকম বলেছে কিন্তু। 12 গুণ 13 156, ভেরি গুড। তারপরে আর 156 কে 13 গুণ করলে এটা হচ্ছে। আসছে 13 0 0 4 3 52 2, হ্যাঁ চলে আসছে। 13 কে 13 আর 5 18, একদম তাই সেম। ও একরকম বলেছে, ঠিক, এটা সেই ঠিকই বলেছো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন। তো কি নেভার ড্যাশ আপন দ্য মার্জিনাল, মার্জিনাল মানে প্রান্তীয়, প্রান্তীয় বলতে কারা, মনে করো যে গরিব মানুষের প্রতি তুমি ঘৃণা করো না, তাই লুক ডাউন আপন হয়, কি হয়? লুক ডাউন আপন। লকডাউন নিচের দিকে তাকানো, হ্যাঁ। লুক ডাউন আপন মানে নিচের দিকে তাকানো না, ঘৃণা আর কি, ঠিক আছে, হেট, হেট করো না। আচ্ছা, লুক ওভার মানে কি বলো তো? লুক ওভার, ওভার লুক বা লুক ওভার উপরের যেটাকে দিকে। বলো। লুক ওভার আর লুক ইনটু দে আর সিমিলার মিনিং। লুক ইনটু মানেও যা, লুক ওভার মানেও তাই। লুক ওভার মানে পর্যালোচনা করা বা পরীক্ষা করা, পরীক্ষা নিরীক্ষা বা পর্যালোচনা, তাহলে এক্সামিন করে দিতে পারো। আর লুক ইনটু মানেও কি? ইনভেস্টিগেশন মানে কি দাদা? বা হ্যাঁ, লুক ফর লুক ফর, সার্চ। সেটাও তো পরীক্ষা নাকি? পরীক্ষা আলাদা, সার্চ আলাদা। এক্সামিন করছো, কোনো কিছু হয়ে গেছে সেটাকে আর এটাকে অবজারভেশন। অবজারভেশন হচ্ছে পর্যবেক্ষণ করা, ঠিক আছে। আর সার্চ মানে খোঁজাখুঁজি করা, আসমান জমিন ফারাক। ঠিক আছে। পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? 41, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাঁকুড়াতে, ভেরি গুড। ল্যাটেরাইট মৃত্তিকা মানেই পশ্চিমাঞ্চল, মাথায় রেখো, পশ্চিমবঙ্গে রাঢ়াঞ্চল। একটি পাত্রের মধ্যে 60 কেজি দুধ আছে, পাত্রটি থেকে 6 কেজি দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো, এই পদ্ধতি আরও দুবার মানে কি? আগে একবার করেছো, মোট কবার হলো তাহলে? 3 বার। মোট কিন্তু 3 বার হলো। আর 6 কেজি তুলে নিয়েছো মানে আর কত আছে? 6 কেজি তুলে নিলে 54/60, তো 54/60 কাটলে কত হবে? 54/60, 6 নং 54, উপরে 9 নিচে 10। 9/10। তো এরকম প্রথম হলো, তারপরে কি আবার দুবার এরকম করেছে, মানে 9/10 আবার আবার দুবার 9/10, আবার 9/10 করেছে। দেখো, ইনটু একটা শূন্য তুমি 60। কেটে দাও, আর কাটবে না, আর কাটার দরকার নেই। 3 9 কত কথায় 729 হয়, ইন্টু 6 করো, বাই 100 করে দেওয়া, তাড়াতাড়ি হয়ে যাবে। কত আসছে? 43 74, 43 74। 43 74, তো 43 74কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 43.74, অপশন সি। কি বলছো? কিছু বললে ভাই? ভাগ করার দরকার নেই, কমাবে না, তাই বললাম। নেক্সট, শুনতে পাচ্ছ তোমার কথা সবাই? ওই একজন কথা বলে শুনতে পেলাম না তো, ওই জন্য বললাম। শব্দের অভিধান অনুযায়ী সাজালে কোন শব্দটি তৃতীয় আসবে? তো এগুলো বলবো না ভাই, অভিধান সাজাও না, 43, পারবে না এগুলো? আর এগুলো পারবে না নাকি? না পারলে বলবা, তাও বুঝিয়ে দেবো। আচ্ছা, ওই 2023-এ কততম বন্ধ দিবস পালিত হয়েছিল? হিসাব করে বলো, এটা জিকে হিসাবেও তো হয়। 74, তার মানে 23-এ 24-এ কত হলো? 75, 26-এ কত হলো? আচ্ছা, 23 24, 25-এ কত হলো? নেক্সট, চিকেন পক্স যদি ভাইরাসের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে একই দিক দিয়ে রিংওয়ার্ম মানে কি বলো? দাঁত হাজা চুলকানি, এগুলো ফাঙ্গাস, অপশন বি। এই রিংওয়ার্ম মানে বোঝো তো? রিংওয়ার্ম মানে দাঁত বোঝো তো? ওই চুলকানি যে দাঁত দাগড়া দাগড়া মতো সব, কি বল, গোল হয়ে যায়। ছত্রাকের কারণে হয়, চাকা চাকা মতো। হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স? দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, তাহলে দে হ্যাড ডিসকাসড, সঠিক কোনটা হবে? সঠিক করতে হবে 46-এর, বলো কি হবে? দেখো ডিসকাসের পরে কোনো অ্যাবাউট বানানোর কোনো প্রয়োজন হয় না। ডিসকাস মানেই কোনো কিছু সম্বন্ধে আলোচনা করা, ডিসকাস মানেই অ্যাবাউট আস্তার সঙ্গে, তো ডিসকাসের সঙ্গে অ্যাবাউট হলে সুপারফ্লুয়াস কাজ করে যায়, তাহলে অ্যান্সার হবে অপশান সি, জাস্ট, আর কিছু না। দে ডিসকাসড দ্য ম্যাটার, তারা ম্যাটারটা ডিসকাস করেছিল, তো ডিসকাস অ্যাবাউট করার দরকার নেই, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? ডিসকাস মানে কি কোনো কিছু
আলোচনা করা সম্পর্কে। তো এই অ্যাবাউটটা আসলে সুপারফ্লুয়াস কাজ করে, যদি ভুল হয়ে যায় তাহলে অ্যান্সার হবে কি সঠিকটা, দে ডিসকাসড দ্য ম্যাটার, ফার্স্ট টেন্সে আছে। আচ্ছা, স্যার সিবি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? তোমরা জানো সবাই, 47 কি বিক্ষেপণের জন্য। আচ্ছা, কোনো একটি সংখ্যার 40% অন্য একটি সংখ্যার 2/4 অংশের সমান হলে, আচ্ছা 40% অন্য একটি সংখ্যার 2/4, একদম সিম্পল। দেখো একটা সোজা হিসাব করে দিই তোমাদের। কোনায় দেখো 2/4 মানে কি, 4-এর ভিতরে 2, তা 2 মানে কত পার্সেন্ট? দেখো 2 মানেই 40%, আর 2 মানেই 40%, 2 মানে যদি 40% হয়, হ্যাঁ, তাহলে যে প্রথম 2 মানে 40%, এক মানে 20%। 1 মানে 20%, তাই তো? তার মানে এই সংখ্যাটা যদি 100 হয়, দেখো এই সংখ্যাটা 100 হয়, মানে 1/5। ক্লিয়ার করছি, দেখো ক্লিয়ার করতে হয়। আচ্ছা 4 মানে কত হবে? 80। তার মানে প্রথম সংখ্যা 100 আর দ্বিতীয় সংখ্যা 80, তাহলে অ্যান্সার কত আসবে? অপশন বি 48-এর। তাহলে নালে এটা বোঝাই যাচ্ছে 2/4 মানে হাফ। আরে ভাই হ্যাঁ, 2/4 মানে হাফ, একদম তাই। হাফ মানে 50%, মানে 50%। হাফ মানে কি 50%, তাহলে এর 40% এর সমান, সমান বললে উল্টো ওদের রেশিও, একদম ভেরি গুড, উল্টো ওদের রেশিও হয়ে যায়, তাহলে 5:4 হয়ে যাবে। ঠিক আছে, একদম। বুঝতে কারো অসুবিধা তোমাদের? দেখো প্রথম সংখ্যা যদি 100 হয়, তার 40% কত হয়? 40। এই 40 মানে 2/4 বলছে, আর আমি যেটা বললাম 2/4 কাটার করে তো হাফ, হাফ মানে কি, তাহলে 1 মানে 40, 2 মানে কত 80%, এভাবেও করতে পারো। তাহলে এটা 100, এটা 80, রেশিও করলে কত হবে? 5:4। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশন। হি ক্যান নট কোপ আপ উইথ হয়, অ্যাকচুয়ালি কোপ উইথ করলেও হবে, কোপ আপ উইথ হয়, তো উইথ হবে এটা, হ্যাঁ। থিংস প্রেশার, হি ক্যান নট কোপ উইথ দিস থিংস প্রেশার, তার মানে কি কোপ উইথ মানে কি বলতো, কি বলতে পারি, মানে কি বলো, কোপ উইথ লিডস উইথ সামথিং, কোনো কিছু কি সহ্য করা অর্থে লিডস উইথ সামথিং। হি ক্যান নট কোপ উইথ দিস প্রেশার, এই প্রেশারে সে সহ্য করতে পারছে না, এই অর্থে আর কি, ডিল করতে পারছে না। তারপরে গম্ভীরা, তোমরা জানো, বলো গম্ভীরা লোক উৎসব, এটা আরো আরো কোনো একটা প্র্যাকটিস এটা ছিল, ঠিক আছে, কোনো একটা প্র্যাকটিসে দিয়েছিলাম আমি, মালদায় গম্ভীরা। আচ্ছা তারপরে দেখো 32 গড়, আরে গড় বানা এটা গম্ভীরা। তারপর দেখো √32 + 48 বাই এত, আর √32 কে আমরা কি লিখতে পারি? দেখো 16 দুগুণি মানে 2√4 লেখা যায়, প্লাস দেখো 3 × 48, তার মানে কি 3√4 লেখা যায়, বোঝো তো এগুলো? দেখো আচ্ছা, তাহলে ঠিক উল্টো হয়ে গেল, তাই তো? যাক, দেখো 32 মানে কি, দেখো তোমরা যারা বোঝো না তাদের জন্য এটা, 16 × 2 লিখতেই পারি বোঝানোর জন্য, তাহলে এবার দেখো 16 তো রুট সংখ্যা বেরিয়ে আসলো, তাহলে 4√2 হয়ে গেল এটা, তাই তো? তাহলে ওপরটা কি আসলো, দেখো 4√2 এলো, প্লাস এটা করলে কি আসছে, এটা আসছে 4, 3 × 48, তাহলে 4√3, 3 বেরোতে পারলো না, এই এলো। আর নিচে কি আসছে? 2√2 আসছে, 4×2 = 8, 4 এই সংখ্যা, প্লাস তারপরটা কি আসছে 2√3, তাই দেখো এখানে পাওয়ার কমন নাও, কমন নিলে দেখো এখানে কি আসছে, ডাইরেক্টলি কমন নিলে, ছোটো করে লিখতে ভালো করতে নিচ্ছি, 4 কমন যাচ্ছে ওপরটাই, ওই 4 কমন গেলে দেখো এখন ইজি হয়ে গেছে, 2 অ্যান্সার হয় মনে হচ্ছে, √2 প্লাস √3, আর নিচের দিকে কমন আসছে, দেখো 2 কমন আসছে, তাই √2 প্লাস √3, 2 কমন গেলে, তাহলে এটা কেটে গেল, 2 দিয়ে কাটলে 2×2 = 4। দেখি মনে হচ্ছে কত কঠিন, বাংলায় অ্যান্সার শেষ, অপশান এ। কে বুঝতে পারো নি যে 2√2, 4√2? যে বুঝতে পারো নি পূর্ণবর্গ সংখ্যা বোঝো কী জিনিস আগে। সেইলের নতুন চেয়ারম্যান কে? 52। এটা একটু দেখে নেবে, অমরেন্দ্র প্রকাশ বলছে, একটু দেখে নিও যে এখনও আছে কিনা। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। আচ্ছা, বার্ষিক সরল সুদের হারে 4 বছরে মোট সুদ হয় আসলের এত অংশ, তার মানে কি বলতো, আসল 25 টাকা, সুদ হচ্ছে 8 টাকা, বার্ষিক সরল সুদের হার কত? I = কি জানি আমরা, I 8 × 100/PT, P হচ্ছে 25, T হচ্ছে 4, ব্যাস 4 25 100, 25 25 কেটে গেল, 8%, অ্যান্সার অপশান এ, এইটুকু অঙ্ক। এক ব্যক্তি কোনো নির্দিষ্ট দূরত্ব 20 কিলোমিটার/আওয়ার বেগে যায় এবং এত বেগে পূর্বস্থানে ফিরে আসে ওই সমগ্র গড়, গড় মানে কি 2xy/x + y,
তো 2 ইন্টু 20 ইন্টু 16 এক্স আর ওয়াই পর এদের যোগফল 20 আর 16 যোগ করলে কত হয়? 36। 36। দেখো 4 5 20 হয়, 4 9 36 হয়। আর কি ভাগ যাবে? যাবে না। তাহলে 5 দিয়ে 10, 160, 160 বাই 9। তাহলে 160 বাই 9 ভাগ করলে কত আসছে? বি আসছে। বি আসবে 7। 63 আর 70। ভারত সংবিধান দিবস পালিত হয়, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? 26 নভেম্বর। 7 নভেম্বর। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো। F2 এফ এফ E4 ডি, F2 D8, ডি মানে কি 4, তাই তো? এভাবে আগে আগে অক্ষরগুলো গোনো। এফ মানে কি? পেছন দিক থেকে আসো দাদা, পেছন দিক থেকে। দেখো বি কমেছে এক সি করে। ডি ই এফ, তাহলে ই হবে এটা। ই হলো ঠিক। মানগুলো দেখো, এই দিক দিয়ে বাড়ছে, দেখো 2 এর সঙ্গে কি করেছে? স্কোয়ার হয়েছে। 2 এর স্কোয়ার কত? 4, তাহলে ই 4 হবে। তারপর 2 এর কিউব 8, তারপরে দেখো তাহলে ই 4 হবে অ্যান্সার অপশন। 2 করে গুণ গেছে। হ্যাঁ, ওই তার মানে তাই, 2 করে গুণ মানে 2 একই বিষয়। 2 এর স্কোয়ার 2 এর কিউব হয়েছে, একই বিষয়। 2 করে গুণ। কোনো এক মাসের 3 তারিখ যদি বুধবার হয় তবে সেই মাসের 21 তারিখের পরের পঞ্চম দিন। তাহলে 21 তারিখের পরের পঞ্চম দিন মানে কত? 21 আর পাশে 26, তাই 3 তারিখ বুধবার। ভালো করে বুঝো, 3 তারিখ বুধবার, ঠিক। 3 এর সাথে 7 যোগ। তাহলে দেখো 3 10 17 7 যোগ। তাহলে দেখো 3 আর 7 কত হবে? 10 10 10। 10 তারিখ বুধবার। আবার পরের 7 যোগ করলে 3 বিয়োগ করে দাও 26 থেকে। দাও বিয়োগ করে, বাদ দাও। 3 বিয়োগ করলে কত আসছে? 23। এবার 7 দিয়ে ভাগ করলে 23 আসছে। তো 7 দিয়ে ভাগ করলে অড নম্বর কত আছে দেখো? 2। 2। তাহলে বুধ প্লাস 2 মানে কত আসছে? শুক্র। একদম একদম চলে আসছে। চলে আসবে। চল তাই বাপু, এটা তো বোঝো তোমরা যে 3 থেকে এখানে 3 দিন আর এখানে 21 দিনের 5 দিন মানে 26 দিন, এর ডিফারেন্স কত? এদের ডিফারেন্স কদিনের? 23 দিন। তাহলে 23 দিন যদি আর অড ডে বের করতে 7 দিয়ে ভাগ করো, অবশিষ্ট কত? 2, তাহলে 2 অড ডে, তাহলে 3 এর পরে 2 অ্যাড করলে কত হয়? এবার কে এরকম কেন? একটু তুমি একটু মিউট করে দাও। তারপরে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কে সভাপতি হয়েছিল 58-এর? উমেশ চন্দ্র ব্যানার্জি। এইভাবে বলার দরকার নেই। 59 দেখো, দেখো এখানে কি গুণ হচ্ছে, এদিকে কোনো গুণ ফুন যায় হচ্ছে, এদিকে বেড়েছে, তাহলে এদিকে হচ্ছে। মাঝখানেরটা বসে গেছে আর এই দুটো গুণ করে দেখো মাঝখানেরটা 3 5 গুণ হচ্ছে 15। প্রথমে সংখ্যা প্রথমে। আচ্ছা দেখো, মাঝখানেরটা জাস্ট তাই, বসে গেছে ফার্স্টে। এই দেখো। প্রথমে আর 3 5 9 45 সোজা করে দিয়েছে তো। এই 4 27 কে 60, তাহলে এই 5 7 11 77, 577। কত সোজা দেখেছো? কিন্তু প্র্যাকটিস না থাকলে এই রিজনিংই কঠিন হয়ে যাবে, এমন জিনিস। এটা আগের দিন করিয়েছি, গত মানে আগের দিন বলতে আজকে সকালেই করালাম না। একটি সুষম বহুভুজের একটি বহিঃকোণের 72 ডিগ্রি হলে তার অন্তঃকোণগুলির সমষ্টি কত? বলো। বাহুর সংখ্যা বের করতে হবে নিয়ে আগে তাহলে দেখো অন্তঃকোণ কতগুলো আসতে তো জানি না, কিন্তু এখানে বহিঃকোণ দেওয়া আছে মানে আমি কি সেটা কি ভুজ আর সেটা বের করে নিতে পারি। তাহলে একটা সিম্পল লজিক দেখো, এখান থেকে আগে একটা দেখো অন্তঃকোণ বের করে নেওয়া। অন্তঃকোণ কটা আছে দেখো, 180 মাইনাস 72 ডিগ্রি করলে কত আসছে অন্তঃকোণ? বাহুর সংখ্যা আসছে ভাই, পরে আসছে এটা, আগে দেখি কত অন্তঃকোণ কত আসছে, কতগুলো আসছে, কত আসছে? 108। তাহলে 108 হচ্ছে অন্তঃকোণ। তাহলে এক একটা অন্তঃকোণ হচ্ছে 108, কিন্তু এখানে বলছে অন্তঃকোণগুলির সমষ্টি। চলো এবার কতগুলো কোণ কি করে বুঝবো? যতগুলো বাহু ততগুলো, ঠিক আছে। তাহলে এবার দেখবো বাহু সংখ্যা বের করার ফর্মুলা কি জানি আমরা? 360 বাই বহিঃকোণ, 360 বাই বহিঃকোণ, 360 বাই বহিঃকোণ করলে বাহু সংখ্যা আসে। ব্যাস, তাহলে এখানে 5 গুণ করলে এটা, ঠিক আছে 5 গুণ। তাহলে 108 গুণ 5 করলে কত হবে? 5 আর 40, 5, অপশান ডি। ঠিক আছে, কে কে বুঝতে পারোনি ভাই? তার জন্য আমি আছি। বাহু বের করে সূত্রে ফেললে হয়ে যাবে। বাহু বের করে সূত্র ফেললে হয়ে যাবে, হ্যাঁ। সমষ্টি সূত্র। সমষ্টি সূত্র করলে হয়ে যাবে। তাহলে ওটার থেকে এটা সোজা মনে হলো না?
হ্যাঁ দাদা হ্যাঁ এটাই সব। অন্তঃকোণ বের করে বাহু, হ্যাঁ এটা তো মুখে মুখে করা যায়। দেখো ভাই এখান থেকে আমার অ্যান্সার কি চেয়েছে, অন্তঃকোণগুলির সমষ্টি। তার মানে কি দরকার আমার, অন্তঃকোণ, একটা অন্তঃকোণের ভ্যালু দরকার, একটা আর অন্তঃকোণ বাহু ইন্টু দরকার। যতগুলো বাহু, যতগুলো বাহু সেটা গুণ, কতগুলো বাহু আমরা জানি না, তাহলে আমরা আলটিমেটলি প্রথম বের করবো বাহু। আচ্ছা তাহলে 72 বহিঃকোণ রয়েছে, আমরা আগের শিখেছি যে 360 ডিগ্রি, মানে সকালেই বলছিলাম 360 ডিগ্রি বাই বহিঃকোণ যদি করি আমরা, তাহলে কী পাবো, বাহু সংখ্যা বাহু পাবো। পাবো। তাহলে এখানে বাহু মানে বহিঃকোণ হচ্ছে 72, যে ভাগ করলে কত 5, তাহলে 5 বাহু। এর অন্তঃকোণের ভ্যালু কী জানি আমরা, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান সমান 180। তার মানে 180 থেকে যদি আমি বহিঃকোণটা বাদ দিই তাহলে আমার অন্তঃকোণ পড়ে থাকবে। তাহলে 108 ইন্টু 5 করলে কত হবে, ক্লিয়ার হয়েছে আশা করি, অপশান ডি। যারা এই ক্লাসটা করনি দেখবে আলাদা ক্লাসও দেওয়া আছে, সার্চ করে পেয়ে যাবে। নেক্সট দেখে নাও, সি এবং ই এর থেকে ডি লম্বা, কী চেয়েছে আনসার এখানে দেখতে হবে, এদের মধ্যে দৈর্ঘ্যের দ্বিতীয় কে, আচ্ছা দ্বিতীয় মানে করবো কিন্তু, হ্যাঁ সি এবং ই এর থেকে ডি লম্বা। আচ্ছা তাহলে ডি লম্বা, ডি আগে রেখে দেবো, সি আর ইর থেকে, সি আর ইতে, সি আর ই কী আছে এখনও জানি না, কে লম্বা কে ছোটো জানি না। এ ই এর মতো অতটা লম্বা নয়, তাহলে এ ছোটো আছে থেকে, আচ্ছা এ ই এর মতো অতটা লম্বা নয়, এ এর থেকে সি লম্বা, ঠিক আছে, এর থেকেও সি লম্বা। ডি বি এর মতো লম্বা নয়, ডি আবার বি এর মতো লম্বা নয়, তাহলে বি ওপরে, তাহলে অ্যান্সার তো পেয়েই গেলে, কী হবে, ডি হবে। ডি হবে। বি প্রথম শীর্ষে রয়েছে, অপশান ডি, অপশান সি অ্যান্সার 61। নেক্সট, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ইনডিফেটিগেবল, মানে টায়ারলেস, আর দেখার দরকার না, অপশান এই অ্যান্সার 62, তাই তো। ইনডিফেটিগেবল মানে কি, যার কোনো কষ্ট হয় না, টায়ারলেস, টায়ার্ড হয় না যে, ঠিক আছে। ইনডোমিটেবল মানে কি দমনের অযোগ্য, যাকে দমন করা যায় না। আর ইনকম্প্যাটিবল মানে কি যাকে সন্তুষ্ট করা যায় না, এরকম টাইপের, আনহ্যাপি, অসুবিধা। অ্যান্সার হবে টায়ারলেস, ঠিক আছে, টায়ারলেস বা আনটায়ার্ড। নেক্সট দেখো, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল এত, মাঝের সংখ্যাটি কত, এরা কি করা যায়, দাদা মাঝের সংখ্যাটা ধরে নিই, এককের স্কোয়ার একক যোগ করলে শূন্য আসে না। তাহলে একটা জিনিস ভাবো, তাহলে আমরা একটা জিনিস, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বলছে কত, বর্গের যোগফল 2030, ঠিক আছে, এখানে 25, 26, 27, 28 দিয়ে দিয়েছে। একটা জিনিস তোমাদের আমি বলি ভাই, এখানে শেষে শূন্য আছে মানে গ্যারান্টি এই অপশান অনুযায়ী বুঝতে পারছি যে 25 আছে, বোঝো এটা, এটা কি তোমরা বোঝো কিছু, হ্যালো, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তোমরা কি এটা বোঝো, দাদা কি বলে দাদা আগে বলো। আমি বললাম শেষে শূন্য আছে মানে 25 আছে, কেন বলো তো, 25-এর সঙ্গে জোড় সংখ্যা গুণ করবো যখন, তখনই তো শূন্য আছে, 5 6 30 হয়ে যাবে, তাই না, সেই জন্যই বলা। দেখো এটা 25, এগুলো মানটা একটা মুখস্থ রাখার দরকার, কিচ্ছু না। 25-এর স্কোয়ার কত হয়, 625, আর 26-এর স্কোয়ার কত, 76 আর 27-এর স্কোয়ার, হ্যাঁ 27-এর স্কোয়ার, 729 হ্যাঁ 729 তো দেখো এগুলোর যোগফল আগে দেখে না, ছোটোগুলোর থেকে যোগফল দেখে না, 28-এরটা পরে বের করবো, যোগফল দেখো তো, 2030 এটাই এটাই চলে আসছে। এটাই তাহলে মিলটা দাদা এটা যদি না হয় তো অন্য কিভাবে করবো? অন্যটা হলে এইগুলো করবে, তখন আবার অপশানে থাকবে, চাপ নিও না, এই টাইপগুলো অপশানে ঠিক আছে, না তুমি চেক করে করে পারবে না, সবে চেক করে এককের ঘরগুলো যোগ করলে ওইটাই একমাত্র শূন্য আসছে, আর একদম। কোনোটা আসছে না। হ্যাঁ ওইটাই করতে হবে। বুঝতে পেরেছি, এভাবে করতে সবে- যেতে হবে, নাহলে হবে না। পুরো স্কোয়ারও জানা লাগবে না, 5 5 25 লাস্টে 5, 6 লাস্টে 36 আর 7 লাস্টে 9 যোগ করলে আসছে। যাই হোক বুঝতে পারলে হবে। নেক্সট, আচ্ছা এবছরে জলা হতে লাগবে না ওটা, 23-এর, তবে 23-এর 64-এর অ্যান্সার ছিল সেটা বলে দিই, 64, 64-এর অ্যান্সার ছিল ডি, হ্যাঁ। ডি ছিল। আচ্ছা এবছরেরটা কি সেটা দেখে নেবে, চুজ দ্য রাইট অপশন টু রিরাইট দ্য সেন্ট, কি নো সোনার ড্যাশ, কী হবে, নো সোনার কী হয়, এই নো সোনার কী হয়, হ্যাডও হয়, ডিডও হয়, হ্যাঁ। তো হয়। এবার এখানে কি ইউজ করবো, হ্যাড ইউজ করবো, কারণ ডিড পরে যদি হ্যাড থাকে আগে হ্যাড, ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাড, নো সোনার হ্যাডই হয়, ঠিক আছে। নো সোনার হ্যাড দ্য সান রাইজেন দেন দ্য
ফগ ডিসঅ্যাপিয়ার্ড, তারপরে ফগ ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। কিন্তু ওই হ্যাড আর ডিটের মধ্যে বুঝতে পারিনি, মানে ডিট কখনো হ্যাড কখনো একটু বলো। দেখো ডিড মাঝে মাঝে কখনো কখনো নো সুনার ডিড দিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি তো হ্যাড হয়। নো সুনার হ্যাড দ্য সান রাইজেন দেন ফগ ডিসঅ্যাপিয়ার্ড। হ্যাড থাকলে দেখো ডিড হয়, হয় না তা না, কিন্তু হ্যাড থাকলে হ্যাডই করবা, কারণ নো সুনারের সঙ্গে হ্যাডই হচ্ছে প্রিপেয়ার। তবে ডিড থাকলে যে ভুল হবে তা না, সেম মিনিং হবে, দুটোই সেম মিনিং হয়। সমদৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের বিপরীত অভিমুখে গতিশীল অবস্থায় যথাক্রমে পরস্পরে কী বলেছে, বিপরীত। আচ্ছা, যথাক্রমে 18 সেকেন্ড ও 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, ট্রেন দুটি পরস্পর অতিক্রম করতে কত সময় লাগবে? না ওঠালা, এর মধ্যে সোজা কিছু আছে, বলো কী হবে? দেখো দেখো তুমি 18, দেখো 18 আর 12 যদি করি, এটা কী অ্যান্সার আসলো? এটা এটা উল্টো হচ্ছে গতিবেগ, সেই একই একই। হ্যাঁ, পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে? এবার দেখো মোট ডিস্টেন্স, ডিস্টেন্স বের করে এবার তুমি রেশিও করে নাও, ছোটো হয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা ছিল স্পিড কত যাচ্ছে, 4:2, সময় ছিল 3:2। ছয় দাও, ডাইরেক্ট 6 দাও, 2:3। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, 36 হচ্ছে কি আমার মোট ডিস্টেন্স। ঠিক আছে, পরস্পর অতিক্রম করতে কত সময় লাগবে? 3+5, মানে 36কে 5 ভাগ করলে কত, 7.2 আছে। এটা কি? এবার দেখো দাঁড়াও বলছি ভাই, এবার এটা 36 কেন হবে না? দেখো, কারণ মাথায় রাখবে দুটো ট্রেন, একটা ট্রেনের দৈর্ঘ্য 36 আর একটা ট্রেনের দৈর্ঘ্য কত, 36, কারণ সমদৈর্ঘ্য। টোটাল ডিস্টেন্স, কারণ যাদের দৈর্ঘ্য থাকবে সেটা তো যোগ হবে ভাই, তাহলে মোট ডিস্টেন্স কত হবে, 72, আর এদের গতিবেগ যোগ হবে 3+5, 72/5 মানে কত হবে, 14.4। হ্যাঁ বলো। হ্যাঁ, ওটাই করবা তোমরা পরীক্ষার হলায়, ওই করবা, এটাই করবা, আবার কি ওই 18/30 না, 30 পরীক্ষার হলে এইটাই করবা, 2x/x+y, একই অ্যান্সার একদম। আচ্ছা, এখানে বলছে এর মধ্যে কতগুলি 9 আছে, এখানে 6, এখানে 6 আর 7-এর মধ্যে কতগুলি 9 আছে, তাই 6 আর 7-এর মধ্যে মানে কি, 6, 9, 7 আর 9, 7, 9, 6 খোঁজো, 697 ও এরকম হতে পারে, তাই 6, 7-এর মধ্যে বলছে, এখানে 6 আর 7-এর মধ্যে কতগুলি 9 আছে। তো আগে 9 খুঁজবো, এটা হবে না, 9 খুঁজবো, এটাও হবে না, 9 খুঁজবো, এটাও হবে না, 6 আর 7-এর মধ্যে এই একটা আছে, 6, এই 9টাও আছে, 6, এই একটাও আছে, 7, 9, 6 এটাও আছে, আর 9 নেই। কটা হলো তাহলে? 4টে, অপশান সি, 67-এর সি। আচ্ছা, অর্নিথোলজি বলা লাগবে। হ্যাঁ, আমার তো বলি দে 6 আর 7-এর মধ্যে হতে হবে। যা, অর্নিথোলজি বলতে হবে, বার্ডস বলে দিচ্ছি। আচ্ছা, কয়েনের কি বলে, নিউমিসম্যাটিক্স। ছবিতে এক ব্যক্তিকে দেখে একজন পুরুষ একজন স্ত্রীলোককে বলল, কি বললো পুরুষটা, তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা। তাহলে ছবিতে এক ব্যক্তিকে দেখিয়ে একজন পুরুষ একজন স্ত্রীলোককে বলছে, তাহলে এই যে মহিলাটাকে বলছে ছবিটাতে দেখিয়ে, তার মা হয় মানে কার মা, ছবিটার কথা হচ্ছে, ছবিটার মা হয় তোমার মানে স্ত্রীলোকটার বাবার একমাত্র কন্যা। তাহলে ওই যে মহিলাটা আছে, মহিলাটার বলছি দেখো, মহিলাটার বাবার তার মা হয়, মানে ছবিটার মা, এই ছবিটার মা আছে কেউ একজন, ছবিটার মা হয় মানে স্ত্রী লোকটার বাবার একমাত্র কন্যা, তার মানে কি বলো তো, মহিলাটা নিজেই, তাই না, ছবিটার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা, মানে আমার বাবার একমাত্র কন্যা তো আমি নিজেই, তাহলে ছবিটার মা মানে কে, ওই স্ত্রী লোকটা হচ্ছে ছবিটার মা, ছবিটার মা মহিলাটা। তবে ছবির ব্যক্তির সঙ্গে স্ত্রীর একটি সম্পর্ক কি, যা এই তো হয়েই গেছে। 69-এর বি, তারপরে ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান বলো ভাই, সবার পারা উচিত, জওয়াহরলাল নেহরু। যদি এই মানে এই বোঝায় কি বলছে,
আচ্ছা এই চিহ্ন মানে যোগ বোঝাবে, ওই দিকের চিহ্ন মানে বিয়োগ, উপরের দিকে মানে ভাগ, নিচের দিকে মানে গুণ, ক্রস মানে বোঝায় সমান সমান। তাহলে নিচের বিকল্পটি কোনটা? তো সঠিক কোনটা তোমরা দেখে নেবে, এটা 71 অপশন টেস্ট করে বলবে। এবার এগুলো এগুলো লাস্টে করবে সবসময়, এগুলো সবসময় লাস্টে করবে, ঠিক আছে? টাইম সাপেক্ষে কিন্তু এগুলো অপশন টেস্ট করে করবে। 210-এর এত অংশের থেকে 350-এর এত অংশ কত বেশি? তাহলে এখানে বাদ দেবো আমরা, 5 দিয়ে কাটলে কত হয় এখানে? 5 দিয়ে কাটলে 70 70, তো 70 ইন্টু 3 মানে 200, 210। আর এখানেও কাটবো, 3 সাথে 21, 30, 30 ইন্টু 40 মানে কত? এই 4 মানে 120, বিয়োগ করলে কত? 90 90। তাহলে কত বেশি? এই অপশান নেই তো, নেই, কোনোটাই নাই, অপশান ডি অ্যান্সার। কোনোটাই নয়। অ্যাডিক এই 4টি ইংরেজি বর্ণকে একবার মাত্র ব্যবহার করে কতগুলি অর্থপূর্ণ শব্দ গঠন করা সম্ভব? বলো, অ্যাডিক দিয়ে 73 দিয়ে বলো কি হবে? ভাবো ভাবো। একটাই আছে অ্যান্সারে, একটাই বেরিয়েছিল, কিন্তু আরো আসবে কিনা বুঝতে পারি। অ্যাসিড হবে। একটা অ্যাসিড আর আসবে, দেখো তো। অ্যাসিড, অ্যাসিড হবে। নিয়েছে। আর কোনটা আসছে দেখো? ডি হয় না, সি না, সিডা হবে না, ডি এ তো হয়ই না, এই একটাই হবে অ্যান্সার, অপশন বি। তাছাড়া আমার মাথায় আসেনি অ্যান্সার, মানে অপশন এই একটাই ছিল, তাই হবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা প্রশ্নচিত্রে, আচ্ছা এইটা দেখো, বিপরীতটা থাকবে না, ব্যাস এইটুকু না। বিকল্প থেকে সঠিক বাক্সটি বেছে নাও যেটি কাগজটি ভাঁজ করে গঠিত বাক্সের সদৃশ্য হবে। তার মানে কি, এটার সঙ্গে এটা বিপরীত, আর এটার সঙ্গে এটা, তাহলে এই পয়েন্টটা মানে কি হচ্ছে বলো তো? ফাঁকা। পয়েন্টটা মানে ফাঁকা, আর একটাও ফাঁকা আছে কিন্তু, ফাঁকা মানে আবার কি, ওই যে গোলের ভিতরে যোগ না কি চিহ্ন, হ্যাঁ, আবার হচ্ছে একটা, এই মানে হচ্ছে ফাঁকা। তো ফাঁকা তিনটেও থাকতে পারে, ফাঁকা তিনটে থাকা মানেও অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে দেখো, এবার দেখো এখানে বক্স দিয়েছে, বক্স দিয়েছে মানে কি, দেখো বক্স দিয়েছে মানে কি, লম্বা বক্স দিয়েছে, তাহলে বক্স মানে কোনটা? সে বক্স মানে কোনটা এটা ওই ভাই? চৌকো বক্সটা, চৌকো বক্সের ওইটা, এইটা হয় ওইটা, ভেতরে যেটা বক্স। হ্যাঁ। তাহলে এইটা, তো একটা দেখো, একটা ভেতরে বক্স নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে দুটো এটা হতে পারে, তো অসুবিধা নেই, কিন্তু এটা হবে হ্যাঁ, না, ওটা দেখো হতে পারে। এটা হবে না। এখান দেখো, দুটো ফাঁকা আছে, দুটো ফাঁকা, এইটা এইটা থাকলে কিন্তু আবার ওটা হতে বক্সের পারে। পাশে দাগ দাগটা আসবে না। দেখো বক্সের সঙ্গে তো কিন্তু এটা আসবে না, একদম তাই, এটাও হবে না। তো এইটা আসছে, অপশন এ আনসার ছিল না? না, ওটা আসবে, আসছে সেটা আসবে, সেটা আসছে তো। সি দাগ যদি দাগ বলো, হবে না। বক্স যদি নাও, এটাও তো হচ্ছে। লিফটে যাবে না দাদা, এ আর সি হবে। এ আর সি হবে, এ আর সি, দেখো এগুলো হ্যাঁ, এ আর সি তো হবেই না, এ তো এ আর সি হচ্ছে। কেন দাদা? আচ্ছা আমি আসছি এবারে, বলছে এ বি সি ডি বিকল্প বুঝে সঠিক বাক্সটি বেছে নাও যেটি কাগজটি ভাঁজ করে গঠিত বাক্সের সদৃশ হবে। দেখো ভাই, তোমাদের একটা সিম্পল বিষয় বোঝানোর চেষ্টা করি। আচ্ছা এটা তো হবে না, ডি তো হবে না ভাই, এর আনসার কি নিয়েছে গো? ডি নিয়েছে, ভুল আছে। ডি হবে না, এ আর সি ডি হবে হচ্ছেই answer। না। এটা একদম ওটা ঠিক না, আমি হবে। ওটা বলছি না। বলো, এ আর সি অ্যান্সার, মানে দেখো ডি দাগ অ্যান্সার। তোমরা যেটা বলছো এ আর সি, এ দেখ অ্যান্সার হয়ে যাবে, সিটা হবে না কেন বলছি, দেখো এ আর সি কোথায় আছে, এ ডি তো অ্যান্সার, ঠিকই তো আছে, এ সি দুটোই হ্যাঁ হচ্ছে, ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলছি তো, ঠিকই তো আছে, ডি দাগ অ্যান্সার। ডি দেখ অ্যান্সার ঠিকই তো আছে, এ আর সি হচ্ছে, ও ঠিক বলেছে। দেখো কেন হচ্ছে, দেখো আবার একবার ক্লিয়ার করে দিই ভাই, এই যে আছে এর বিপরীতে কি আছে, এর বিপরীতে আছে এই বক্সের ভিতরে বক্স, ঠিক আছে? আচ্ছা, আর এইটা মানে দেখো এই ফাঁকা ঘর, ফাঁকা ঘর একটাতে রয়েছে, তারপরেরটা কি আছে, এই যোগের যোগ মধ্যে দিয়েছে, আবার একটা ফাঁকা ঘর মানে দশমিক, মানে ফাঁকা ঘর থাকলেও দশমিক, ব্যাস দুটো ফাঁকা ঘর তুমি নিতে পারবে, কেন বলো তো? আমি যদি ভাবি এই যে এই দুটো বিপরীতটা নিলাম, এই দুটো তো বিপরীত, তাহলে এই দুটো ফাঁকা ঘর তুমি নিতে পারবে, কোনো ডাউট নেই। আচ্ছা এবার দেখো, তুমি এখানে দুটো ফাঁকা ঘর নিতে পারছো, কোনো ব্যাপার না। এই যে এই ধরলাম এইটার এইটা আর এইটার এইটা, তো এই বিপরীত দুটো কি আছে, নেই। আর এখান থেকে এই যে কোনো একটা নিয়েছে, তাহলে একটা ডাইস করা যাচ্ছে, ব্যাস প্রথমটা হচ্ছে। কিন্তু এইটা কিন্তু নেওয়া যাচ্ছে না, কারণ এইটার সঙ্গে এই বক্সটা, তাহলে বিটা হবে না।
এবার দেখো ডিটাও তাই, এই বক্সের সঙ্গে এইটা নেওয়া যাবে না। সিটা দেখো, সিটা কি নিয়েছে, আচ্ছা এটা নিয়েছে, ভেরি গুড, একটু কালারটা চেঞ্জ করে বুঝতে পারবে। তুমি তিনটের থেকে মানে জোড়ার থেকে যে কোনো একটা করে নিয়ে তুমি গঠন করতে পারবে। এটা নিলে ভেরি গুড। আচ্ছা তারপরে তুমি কি করছে, ওই এটা একটা নিলাম, আচ্ছা এবার ওই যোগটা নিয়েছে, ঠিক আছে যোগটা নিলাম, একটা ফাঁকা নিতে পারবো না, আর এইটার থেকে একটা ফাঁকা নিলাম, তাই দুটো এইটা হচ্ছে, তাহলে এ আসছে সঠিক, ভেরি গুড। তাহলে অপশান ডি, আমি খেয়াল করিনি ভাই, ওই জন্য কী ব্যাপার, ডি অপশানে এসি আনসার আছে। বর্গমূল নির্ণয় করো, চলো বর্গমূল নির্ণয় করো। কী করতে হয় এগুলো মনে আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে দাও। প্লাস বি মানে এ প্লাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। তাহলে প্রথমটাকে এ ধরলে, তাহলে এ প্লাস বি যোগ করলে কত হবে, 272 আর 128 যোগ করলে 400 হচ্ছে মনে হয়, 400 হয়ে গেল, ইন্টু এ মাইনাস বি, 272 থেকে 128 বাদ দিলে কত হয় বলো? 144। 144, হ্যাঁ 144 হয়, তাহলে তো ভুলভাল দিয়েছে এরা, তাই দিয়েছে না, ঠিকই তো দিয়েছে ভাই। হেস, কী করছি আমরা। 12। তাহলে এটার কি দিয়েছে, এটার এই তো করলাম ঠিকই আছে, এটার কি করেছে, এটার বর্গমূল, তাহলে এটা বর্গমূল করো, বর্গমূল মানে এটা 20 আর এটা 12, আর ওটা 12, তাহলে 12 দিয়ে কত 24। 40। হ্যাঁ বর্গমূল দিয়েছে, বর্গমূল মানে কি রুট করে দেবো, ব্যাস সিম্পল, আর বাকি ভেতরে যা করলাম, ভয় পাওয়ার কোনো দরকার নেই। নেক্সট, কোন প্রধানমন্ত্রীর আমলে কোনো বছরে ভারতীয় সমাজের নাগরিকের ভোটাধিকার আছে, মানে 21 থেকে 18 করেছে কোন প্রধানমন্ত্রী ছিল তখন? 76, রাজীব গান্ধী হয়েছিল। তোমরা জানো এটা এই সময় ছিল কত নম্বর সংবিধান সংশোধনী? 61। নেক্সট, 50টি কলা 60টি আমের মোট দাম 400 টাকা, যদি প্রতিটি আমের দামের 80% হয়, এ তো হয়েই গেল, 80% ফ্র্যাকশন ভ্যালু করে দাও, ফ্র্যাকশন ভ্যালু করো 80%-এর কত হয়, এটা বলতে পারো না নাকি? যাব বাবা, তাহলে কি প্রতিটি কলার দাম প্রতিটি আমের দামের এত, তাহলে আম হচ্ছে 5 টাকা আর কলা হচ্ছে 4 টাকা করে, সিম্পল, ঠিক আছে? এই তোমরা বুঝতে পারছো নাকি? হ্যাঁ তাহলে 50টি কলার দাম কত হবে আমাদের হিসেবে, বলো ভাই? এটা আম ম্যাঙ্গো, এটা ব্যানানা, তাহলে 50টা হবে 50, 4 50-এ 200, ঠিক আছে, আর এখানে 300, 60 50-এ 60টি আমের দাম, তবে প্রতিটি আমের দাম কত? তাহলে আমাদের হিসাবে 500 মানে 400 টাকা, আমাদের হিসাবে 500 মানে 400 টাকা, তাই তো নাকি? হ্যাঁ আমাদের হিসেবে 500 মানে 400 টাকা, এখানে টিটা সমান করলে মানে ভালো হতো মনে হচ্ছে। আচ্ছা তো 500 মানে 400 টাকা যদি হয়, তার মানে 300 মানে কত করে দেখো তো আসছে কিনা, 300 বাই 50 করতে হবে, 60 করতে হবে, সরি 60 করতে হবে, কত আছে দেখো তো? তাহলে আমের দাম চেয়েছে তো 5 লিখলে চলে আসছে তো, 5 চলে লিখলে আসছে। 4 চলে আসছে, হ্যাঁ চলে আসবে ভাই, মানে 5 দিলেই চলে আসছে একেবারে, 5 দিলেই চলে আসবে, তাই তো? তাহলে কত আসছে? 4 টাকা। 104 টাকা। এবার এ তো কিছু করার দরকার ছিল না আমাদের, হা হা হা, কে কে বুঝতে পারো নি? আমি তার জন্য আছি ভাই। আরেকবার বলো দাদা। আচ্ছা চলো, এটা কি ব্যানানা, এটা হচ্ছে কি ম্যাঙ্গো, বলছে 80% ফ্র্যাকশন ভ্যালু করছি, কত হয়? 4-এর 5, 4/5। মানে ম্যাঙ্গো যদি 5 টাকা হয়, কলা হচ্ছে 4 টাকা, এই রেশিও। এবার দেখো আমাদের হিসেবে মোট কত আসছে, দেখো এখানে বলছে ভালো করে বুঝি, 50টি কলা ও 60টি আমের মোট মূল্য বলেছে, তাহলে 50টি কলা আমাদের হিসেবে হচ্ছে 50টি কলা মানে 200 টাকা, হ্যাঁ 4 টাকা যদি হয়, আর 60টির দাম কত হচ্ছে 5 টাকা হলে 300 টাকা। আমাদের হিসেবে এইটা। এবার দেখো আমরা বলছি এইটা, আমাদের হিসেবে তাহলে মোট কত হচ্ছে 500, অঙ্কে বলছে সেটা 400, আমাদের হিসেবে সিঙ্গেল
আম ধরেছ কত 5 টাকা, তাহলে এখানে সেই 5 মানে কত, বুঝতে পেরেছো? হ্যাঁ। এক একটা আম তো 5 ধরেছি আর সেটাই চেয়েছি, তো দুটো শূন্য আউট করে দিলে 5 5 কেটে 4 টাকা করে পড়ছে, অপশন বি। নেক্সট। এই জন্যই দেখেছো রে, মানে একটুখানি ফ্র্যাকশন করতে হলে অঙ্ক কত ইজি হয়ে যায়। নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে বলো? 78। 15টা। 14টা। 15টা। দেখো কী হবে, 15টা। দেখো 15টা। 1 2 আরটা এইটা কোথায় 3। 3টে, তারপরে 1 2, তারপরে 3টে, আবার 1 মানে বড়টা ধরছি কিন্তু, এরকম আবার 8টা হবে, বুঝতে পারছো তো? 3টে। ওই লাইনটা ধরো আর এই লাইনটা ধরো, দেখো 6টা আর 6টা তার হয়ে থেকে যাচ্ছে। বড় কথা আরও একটা আর্টটা আমরা যদি শিখি, দেখো আরও রকমভাবে করা যায়, যেহেতু আমরা বক্স দেখতে পাচ্ছি, আমরা ধরো 1 পরে আসছি, দেখো 2 3 4, 4 মানে 4 দিয়ে 8টা ত্রিভুজ আছে এখানে, ঠিক? এর ভিতরে 8টা আছে, আর এই একটা আছে, এই একটা আছে, তাহলে কটা হলো? দুটো হলো, 8 আর 2 10, এটা গেল। আবার দেখো ভালো করে বুঝবে, আমি যদি এইটা আঁকি, এই যে, তাহলে এই একটা বড়টা আসছে একটা, এই একটা বড়, তাহলে আবার দুটো হলো, ঠিক তো? ঠিক তো? হ্যাঁ। তাহলে বড়টা আসছে, তাহলে এখানে দুটো হ্যাঁ, আসলো, ঠিক। ওটা গেল, ওটা দেখালাম যেটা। আবার দেখো আমি যদি এই দিক দিয়ে ধরি, এই দিক ধরি, কত আসছে? ওইদিকে দুটো আসবে দাদা। এদিকে একটা ধরা হয়েছে, ঠিক আছে, এইটা কিন্তু ধরে নিয়েছি, তাহলে এইটা এই পুরো বড়টা দুটো আসবে, তাহলে এই পাশেও সেম দুটো আসবে, তাহলে দুটো কটা আসবে? 4টে হলো, তাহলে কটা হলো টোটাল? 4টে। 8 আর 2 10, 16টা, তাহলে একটা ডবল ধরা হয়েছে, 16টা। একটা ডবল ধরা হয়ে যাচ্ছে। কোনো ডবল ধরা হচ্ছে দুটো দেখো, না দাদা, মানে একটা হবে, এই যে যেটা লালটা দাগিয়েছেন এটা ডান পাশে তো ধরা হয়ে গেছে মানে। এটা 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 ধরা হয়েছে। হ্যাঁ, ভেতরে এখানে কটা ধরলেন? দুটো। আচ্ছা এটা এটা ধরা হয়ে গেছে, এখানে একটা হবে, একটা, ঠিকই বলেছো, এটা ধরেছি, একবার ধরেছি তো এটা, এখানে একটা আর এখানে একটা, আর একটা কোথায় আছে? আর একটা বড়টা আর আছে। ওই যে ওপাশে, ওপাশে যেটা ধরলেন, যেটা ওই কর্নারে বড় করে ধরেননি, ওখানে 2 যেটা লিখেছিলেন হ্যাঁ তৃতীয়বারে, হ্যাঁ, মানে বড়টা ধরেননি। বড়, তাহলে 15টা হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটু মাথায় ঠান্ডা করে হিসাব করে পেয়ে যাবে। নেক্সট। ট্যাবকে যদি এস জেড ও সংকেতে প্রকাশ করা যায়, তাহলে ফ্রিজিকে এর সংকেত কী হবে? এ দেখলেই বোঝা যাচ্ছে, কী আছে বলো তো? কিছুই নেই। -1 আছে, -1। -1, 20 থেকে একবার দিলে কত হয়? 24। আর সরি, 20 থেকে এবার 19 24 19। কমতে পারছে, 19 হয়, কী গেল মাথা। তাহলে 20 থেকে এ কে 27 ধরো, তো 27 থেকে একবার দিলে জেড হয়, আর 15 থেকে একবার দিলে, সরি 16 থেকে একবার দিলে এ হয়, তাহলে এখানেও তাই লেখো। এফ মানে 6, 6 থেকে একবার দিলে কী হবে? ই দিয়ে শুরু হবে, তাহলে এটা অ্যান্সার হবে না। এক মাইনাস করে দিলে হচ্ছে। আর এই ই থেকে এক মাইনাস করে ডি হয়, সব কটা ডি আছে, তারপরে ই এস, তাহলে আর এর থেকে এক মাইনাস করলে কত হবে? আর এর আগের অক্ষর, তার মানে কিউ। কিউ হবে, তাহলে এটাও হবে না। কিউ। ঠিক আছে, তো ই মানে ডি আছে, এখানে ডি আছে, এখানে জেড আছে, এখানে ওয়াই আছে, জাস্ট জেডের আগে কী হবে? জেডটা তো হবে না, ওয়াই হবে। নেক্সট। fill in the blank with the right verb form। চলো, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, তো লাস্ট নাইট থাকলে কী হবে বলো? এগুলো যে না পারো না, কিছু মেরে হাড্ডি ভাঙিয়ে দেবো। V2। টু। কী হবে? 80, 80 এর কী আনসার? বিরাট। বি। লাস্ট নাইট, বিফোর, এগো, এগুলো থাকা মানে জাস্ট ভি2 ফর্মে হবে। কতবার বোঝাবে এগুলো ভাই? তো এটা ভি2, অপশান বি হবে। 81 দাগ দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত, এরূপ কয় জোড়া সংখ্যা পাওয়া যাবে? তো 9টা কিছুই না, 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে কত হয়? 88। কত? 77। 77। 77। 77 77 আছে, তারপরে কত হয় বলো? ওই 7 আর 11, আর একটা হবে হচ্ছে 77। এবার এটাকে ভাগ করো, তাহলে ভাগ করলে কত হবে? 7 11 77,
ঠিক আছে, এ এক জোড়া আসছে, 71 1 আরটা কি হবে 77 ওকে 77, তাহলে কয় জোড়া আসবে? 2 জোড়াই আসবে অ্যান্সার। 81 এর সি 2 জোড়া, বুঝতে পারলে? দেখো 77কে যেটা ভাগ করবে লসাগু করে ভাগ করার পরে যেটা পড়ে থাকবে সেটাকে আমার ভাগ করে দেখতে হবে। তাহলে এখানে দেখো 7 11 77, আর যোগ করে দেখেন না, একবার যোগ করে দেখেন। তাই এখানে কি যোগ বলে দিয়েছে পাগল? এখানে কি যোগ বলে দিয়েছে? সেক্ষেত্রে কি বলে, ওইটাই কি বলে যেটা যোগ করে বের ওখানে বলে এটা দেবে দেখবা, এরকমই তো। সমষ্টি বা যোগফল লেখা থাকবে, ঠিক আছে? দুটি সংখ্যার লসাগু ওর এত, সমষ্টি এত, ঠিক আছে? সমষ্টি বলে দেওয়া থাকবে তখন। হুম, সমষ্টি বলে দেওয়া থাকবে। বিয়োগ বিয়োগ বলে বিয়োগ করবা, যোগ বললে যোগ করবা, এই আর কিছু না। এখানে কিছুই বলা নেই, তার মানে কি, যেটা মান বেরোলো সেটাকে তুমি ভাঙো, মৌলিক সংখ্যা বের করো। চলো, 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার কত ছিল? এ তো আগের দিনও করলাম ভাই, 82, বলো। 70.54%। আচ্ছা, যদি সার্টেইন শব্দটিকে সাংকেতিক ভাষায় এই লেখা হয়, দেখো অপোজিট আছে, কি আছে এটা? অপোজিট আছে। দেখো সি মানে 3, 27 থেকে 3 বাদ দিলে 24, এক্স দেখলেই বোঝা যাচ্ছে এটা অপোজিট, এগুলো মুখস্থ হয়ে যাবে দিন। তো এম এর অপোজিট কি? এন, এন দিয়ে শুরু হবে। আচ্ছা, এম এর অপোজিট, এন এর অপোজিট এন। আচ্ছা, ইউ এর অপোজিট কি? ইউ মানে কত? 21, 27 থেকে 21 বাদ দিলে কত হয়? 6 হয়। 6 মানে কি? এফ, এফ দিয়ে শুরু। চলো, তারপর দেখো এন এফ এম প্রত্যেকটা আছে নাকি দেখি। এম দেখো, এন এর অপোজিট এম হবে, তাহলে এন এফ এম, এন এফ এম, এটাই নেই, এটা উঠে গেল একটা। আচ্ছা, ডি এর অপোজিট, ডি মানে 4, 27 থেকে 4 বাদ দিলে কত হয়? 23, 23 মানে কি? ডাব্লিউ, এটাই ডাব্লিউ নেই এম এর পরে, এটাই এম এর পরে ডাব্লিউ নেই, অ্যান্সার অপশনে। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা? কিছু করার দরকার নেই, দেখো 28-এর ফ্র্যাকশন করবা। কি করবা? দেখো 4 7 28, তো 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4 আর দরকার নেই, 4 আর দরকার নেই। 4 কি? পূর্ণবর্গ সংখ্যা। ক্ষুদ্রতম হচ্ছে 7-এর সঙ্গে 7 গুণ করলে একটা পূর্ণবর্গ আসবে, তাই 7 অ্যান্সার অপশন এ। 4 তো নিজেই পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তাহলে পূর্ণবর্গ সংখ্যার দেখার দরকার নেই, তাই 7-এর সঙ্গে পূর্ণবর্গ হতে 8 7 দরকার, ব্যাস, ক্ষুদ্রতম 7 গুণ করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, এটা কি বলেছে চেয়েছে। আচ্ছা, এমপি জেবি আরটি এফ 7 জন রয়েছে। আচ্ছা, ব্যক্তি একটি গোলাকার টেবিল, তো 7টা টেবিল করো, তো 7টা করে দাও, আর কিছুই না। আর একটা 7টা, চলো 7টা টেবিলে আছে, বসে আছে 7 জন। কি বলে দেখো, 7 জন ব্যক্তি একটি গোলাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, বি আছে। আচ্ছা, এটা কি, এখানে কিছু একটা ছিল মনে হচ্ছে, না ডবল হয়ে গেছে? ডবল পড়ে গেছে, ডবল হয়ে গেছে। আচ্ছা, তাহলে বাদ দাও ওটা। বি আছে জে এর বাঁ দিকে তৃতীয় স্থানে। আচ্ছা, পাশাপাশি কোনোটা আছে? পি আছে বি এর বাঁ দিকে তৃতীয় স্থানে এবং আর এর ডান দিকে তৃতীয় স্থানে, টি এম এর ঠিক প্রতিবেশী নয়, ঠিক আছে। তাহলে কোনো নেই, এখানে কোথাও যাওয়া আসলে নেই। বি আছে জে এর বাঁ দিকের তৃতীয় স্থানে, তাহলে জে যদি এইখান থেকে বাঁ দিকে তৃতীয় স্থান কোথায়? 1 2 3, তাহলে বি আছে এইখানে, ঠিক আছে, তৃতীয় স্থানে। বি আছে জে এর বাঁ দিকের তৃতীয় স্থানে, ঠিক আছে। তারপরে বলছে এম এর ডান দিকের দ্বিতীয় স্থানে, তাহলে কি বি আছে জে এর বাঁ দিকের তৃতীয় স্থানে এবং এম এর ডান দিকের দ্বিতীয় স্থানে। এম এর ডান দিক মানে এম এখানে, এদিক তাকিয়ে আছে মানে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে দেখো পি আছে বি এর বাঁ দিকের তৃতীয় স্থানে, বাঁ দিকের তৃতীয় স্থান মানে কত? 1 2 3, তাহলে পি এখানে আছে, এম এর উপরে। একদম তাই। আচ্ছা, তৃতীয় পি আছে বি এর বাঁ দিকের তৃতীয় স্থানে এবং আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে, যে আর এর ডান দিকে দ্বিতীয় স্থান, আর নিশ্চয়ই এখানে আছে, ডান দিক 1 2 দ্বিতীয় স্থানে, ঠিক আছে। টি এম এর ঠিক প্রতিবেশী নয়, টি এম এর ঠিক প্রতিবেশী নয় মানে টি এখানে আছে, কারণ টি যদি এখান থেকে এম এর প্রতিবেশী হয়ে যাচ্ছে, তাই প্রতিবেশী নয় বলেছে, তাই বাকি কে আছে? এম পি জে নেওয়া হয়ে গেছে, এফ বাকি, তাই এফটা এখানে, ব্যাস হয়ে গেল। যেরকম বললো, বি এর ডান দিকের তৃতীয় স্থানে কে? যে আছে। এমা এ তো করাই লাগতো না, প্রথমেই তো হয়ে যেত। হাস, এটা করা লাগতো বলো দিনই, প্রথমে আমি খেয়াল করিনি তো। বিয়ের ডান দিকের তৃতীয় স্থানে, দেখো যে এর বাঁ দিকের তৃতীয় স্থান মানে সেটা কি? এর ডান দিক। হাই কপাল, অপশন বি অ্যান্সার, 85 এর বি। আমি দেখিনি, দেখলে ওটা করতামই না। যাই হোক, তোমরা করেছি, তোমরা বুঝতে পেরেছো সঠিক। হ্যাঁ, চলো টাটা, গুড নাইট। আর এটা স্ক্রিনশট দাও তো দেখি, কটা বাজে এখন? লাস্ট পর্যন্ত 11টা 1, তাই তো?
দিয়ে দেখি কী কী আছে লাস্ট পর্যন্ত।